চ্যাপ্টার করব। আজকে আমরা নতুন চ্যাপ্টার করব। চ্যাপ্টারের নাম হলো টাইম সিরিজ অ্যানালাইসিস। আমরা 21 পেজে যাব, নতুন চ্যাপ্টার করব। আমাদের আজকে গ্রাফ লাগবে, গ্রাফ পেপার লাগবে সবার। গ্রাফ পেপার তো আনি নাই। আমি দুপুরে জানাই রাখছিলাম এই কারণেই যে গ্রাফ মেজর পেপার সাবজেক্ট আজকে লাগবে। সন্ধ্যাবেলা, এই কারণে দেখিনি। আচ্ছা, ঠিক আছে, সাদা খাতায় করবেন, পরবর্তীতে গ্রাফ পেপারে করে নেবেন। স্যার একটু গ্রাফ দেখ, পেপারটা রেডি করি স্যার, একটু সময় দেন স্যার। পরিসংখ্যান বইয়ের ব্যবসায় পরিসংখ্যান যে আমরা এটা দিয়েছি, ওই বইটার 21 পেজে যাবেন। 21 পেজ থেকে আমরা সমাধান শুরু করব। 21 পেজে নতুন যে চ্যাপ্টার করব, চ্যাপ্টারের নাম, চ্যাপ্টার হলো 8। এই চ্যাপ্টারের নাম হলো টাইম সিরিজ অ্যানালাইসিস। এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর পার্ট বিতে এবং সিতে দুই অংশেই পরীক্ষায় আসে। আশা করি একবার করাই দিলে আপনাদের টাইম সিরিজ অ্যানালাইসিসে আর সমস্যা হবে না। আমি একটা মেসেজ দিয়ে দিই সবাই জয়েন করার জন্য। স্যার রেডি স্যার। ঠিক আছে। স্যার আমাদের গত ক্লাসে করতে তো দেওয়া হয়নি। কি? অ্যাকাউন্ট রেকর্ডটা দিয়েছি তো, গতকালকে তো দিয়ে দিয়েছি। আমি লিংক দিয়ে দিছি তো, আপনাদের রেকর্ড ক্লাসের লিংক দিয়ে দিছি গত ক্লাসে। আপনারা অবশ্যই মনে রাখবেন, এখন থেকে লিংক শুধুমাত্র ওই ক্লিক করলে তারা দেখতে পারবে যাদের পেমেন্ট বকেয়া থাকবে না, শুধু তারাই দেখতে পারবে। আমি তো প্রথম দিকে উন্মুক্ত রাখছি, এখন তো আমি লক করে দিব। আমি লিংকটা গত ক্লাসে দিয়ে দিছি, এখন পর্যন্ত সবার জন্য উন্মুক্ত আছে। আপনারা লিংকটা খেয়াল করেন, উপরে দেয়া আছে। হুম, লেখা আছে দেখবেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অনলাইন পেইড ক্লাস, লেখা আছে ফ্লেক্সিবল বাজেট ক্লাস 1 এনসি একাডেমি, এরকম লিখে লেখা আছে। জি স্যার। আচ্ছা স্যার। উপরে আছে, একটু দেখে নিন। আর না পাইলে আমি আবার একবার কপি করে আপনাদের দিয়ে দিব, না দেয়া হয়েছিল। হোমওয়ার্ক দেন না, কেউই হোমওয়ার্ক দেন না, দুই একজন ছাড়া। দুই একজন আছেন অ্যাক্টিভ, এর মধ্যে একজন হলো ঈশা, জেসিয়াও হোমওয়ার্ক দেয় নাই। জেসিয়া তো স্যার অনেক অ্যাক্টিভ। করছিলাম তো, দিতে মনে নাই, রোজার মাস তো একটু কাজে ব্যস্ত। জি স্যার হ্যাঁ করি। সবাই হ্যাঁ সবাই হোমওয়ার্ক দিবেন। হোমওয়ার্ক না দিলে আমি প্রোগ্রেস বুঝবো না। অল্প অঙ্ক দিব, হোমওয়ার্ক কম দিব। অল্প অঙ্ক দিব, একটা দিব, একটাই করবেন, বেশি করার দরকার নেই। স্যার চলেন আমরা রোজমের নতুন আগে কালকে দিয়েন স্যার। ঠিক আছে, আমি আপনাদের ব্যতিক্রম বই আছে না, ব্যতিক্রম বই থেকে দিয়ে দেবো। না, ব্যতিক্রম বইতে অঙ্কের অভাব নেই, সিমিলার আচ্ছা অঙ্কের। স্যার। আচ্ছা, আমরা স্যার আজকে আমার যে চ্যাপ্টার পেপারটা বাংলা দিয়েন না স্যার। আপনার 5 মিনিট লাগবে না স্যার। আমি আসলে সারাক্ষণ পড়াই তো, এই যে রমজান মাস শিডিউলে একটা না ই দিলে পাই স্যার না। আজকে আমি কাটবো না, লিপ কাটবো না। আচ্ছা, তাহলে শুরু করব। অনেকে জয়েন করে নাই এখন, আমি তো গ্রুপে মেসেজ দিয়ে দিছি। দেখেন, আমরা নতুন চ্যাপ্টার, চ্যাপ্টার 8, টাইম সিরিজ অ্যানালাইসিস এন্ড ফরকাস্টিং, কালীন সারি বিশ্লেষণ। কালীন সারি বিশ্লেষণে কয়েক ধরনের অঙ্ক আমরা শিখব। শীতের মধ্যে তার চারটা মধ্যে বেশি অংশ করব হলো
তারপরে এর মধ্যে যেটা বেশি করব সেটা হলো লিস্ট স্কোয়ার মেথড। এই মেথডের অঙ্ক বেশি করতে হবে। এছাড়া মুভিং অ্যাভারেজ আছে, সেমি অ্যাভারেজ আছে, এই দুইটা। আর অঙ্কের প্যাটার্ন হিসেবে জোড় বেজোড় দুই ধরনের অঙ্ক হয়ে থাকে। তো আমরা 21 পেজে বের করতে বলছি চ্যাপ্টার 8 কালীন সারি টাইম অ্যানালাইসিস, টাইম সিরিজ অ্যানালাইসিস লেখা আছে, সুন্দর করে লেখা আছে দেখেন, বোল্ড করে, টাইম সিরিজ অ্যানালাইসিস পার্ট বি পার্ট সি দুইটা একত্রেই দেওয়া। প্রথমে আমরা যে অঙ্কটা করব এনসিএ 1, এখানে আমাদের 5টা রিকোয়ারমেন্ট দেয়া আছে। একটা অঙ্ক করলেই দেখবেন আপনারা মোটামুটি সব অঙ্ক পারবেন ইনশাল্লাহ। তো শুরু করি, চলেন। সবাই আশা করি যারা এখানে আছেন সবাই পাইছেন, তাহলে আমরা শুরু করতে পারি। দেখেন তাহলে কি বলছে। আমাদের অঙ্কে বলা হয়েছে গিভেন বিলো আর দ্য ফিগার অফ প্রোডাকশন ইন 1000 টনস অফ এ ফ্যাক্টরি। একটা কারখানায় পণ্য থেকে বলতে উৎপাদনের পরিমাণ, বুঝি নাই? কোন জায়গা থেকে, বই থেকে না শীট থেকে? শীত আমরা থেকে শীট শীত থেকে পড়াচ্ছি, শীট থেকে, কোনো বই থেকে না। শীট থেকে না, সব বই থেকে পড়াবো। কোনো অঙ্ক শীট থেকে করাবো, এই শীট থেকে করাবো সব, বই থেকে কোনো অঙ্ক করাবো না। বইয়ের অঙ্ক সব আপনি এমনি এমনি পারবেন নিজে নিজে। শীটের সব অঙ্ক পারলে বইয়ের অঙ্ক নিজে নিজে করতে পারবেন। আচ্ছা, তাহলে পাইছেন সবাই? জি স্যার। চলেন তাহলে শুরু করি, মিস করবেন না কেউই। দেখেন, গিভেন বিলো আর দ্য ফিগার অফ এ তার প্রোডাকশন কারণ কি বলে ইন এ in a 1000 ton of a factory। একটা কারখানায় যে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে 1000 টন, এখানে টন হিসাবে উৎপাদন দেয়া আছে। আচ্ছা, আমি রেকর্ডে দিয়ে রাখছি, আপনারা রেকর্ড দেখে নেবেন যদি কারো কারণে ডিস্টার্ব হয়। আচ্ছা, যাই হোক, দেখেন তাহলে একটা কারখানায় বিভিন্ন বছরের ফ্যাক্টরিতে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে। বছরগুলো মেনশন করা আছে, 2013, 14, 15, 16, 17, 18 বছরগুলো এরকম দেয়া আছে। 13 থেকে 18, 19 সাল পর্যন্ত। তাহলে 13, 14, 15, 16, 17, 18, 19, এই 19 সালে দেওয়া আছে। প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে, দেখেন প্রোডাকশনের পরিমাণ কেমন বলছে, 80 মেট্রিক টন, 80,000 টন, 90,000, 92 এরকম করে 92 পর্যন্ত দেয়া আছে। রিকোয়ারমেন্ট হিসাবে এই অঙ্কটায় আমাদের 5টা রিকোয়ারমেন্ট চাইছে। প্রথম রিকোয়ারমেন্ট দেখেন, শো দা ট্রেন্ড ইকুয়েশন। মনে রাখবেন এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেথডের নাম হলো লিস্ট স্কোয়ার মেথড, LEAST, লিস্ট। লিস্ট স্কোয়ার মেথড, SQUARE, স্কোয়ার। লিস্ট স্কোয়ার মেথড মানে হলো ন্যূনতম বর্গমূল পদ্ধতি। এই ন্যূনতম বর্গমূল পদ্ধতিতে অঙ্ক করতে হবে যদি কোনো কিছু মেথড উল্লেখ না করে দেয়। এখানে বলছে 1 নাম্বার রিকোয়ারমেন্ট, শো দা ট্রেন্ড ইকুয়েশন। ট্রেন্ড ইকুয়েশনের একটা সূত্র আছে, সেটা আমরা করার সময় দেখাবো। এই চ্যাপ্টারে মাত্র একটাই সূত্র, এই কারণে আগে লিখে দিচ্ছি না। 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট দ্য ট্রেন্ড ভ্যালু এন্ড দ্য ড্র দ্য ট্রেন্ড লাইন। দেখেন, ক্যালকুলেট দ্য ট্রেন্ড ভ্যালু বাই করতে বলছে, এবং ড্র আঁকতে বলছে আমাদের ট্রেন্ড লাইন। এই যে ট্রেন্ড লাইন আঁকতে বলছে, এটাই হলো গ্রাফ। তারপরে 3 নাম্বার রিকোয়ারমেন্ট, ক্যালকুলেট দ্য ট্রেন্ড ফ্রি ডাটা। ট্রেন্ড ফ্রি ডাটা দেখাইতে বলছে। ট্রেন্ড ফ্রি ডাটা সাধারণত পার্সেন্টেজ অর্থাৎ শতকরা হারে আসে, এটা একটা রিকোয়ারমেন্ট, এটা আলাদা আমরা দেখাবো। 4 নম্বর রিকোয়ারমেন্ট বলা হয়েছে ক্যালকুলেট দ্য লাইকলি প্রোডাকশন 2001। এটা 2001 না নিয়ে 2021 দাও, এটা 2021 বানাও। 2021 মানুষ অনুমান করে ভবিষ্যতে, পিছনে না। যেহেতু আমাদের অঙ্কটা যেহেতু আমাদের অঙ্কটা 2019 সাল পর্যন্ত দেয়া আছে, দেখেন 19 সাল পর্যন্ত অঙ্কটা দেয়া আছে। আর তাহলে 19-এর পরে 20, 21, 22, 23 যে কোনো সাল, 2050 সাল পর্যন্ত যে কোনো সাল আমরা অনুমান করতে পারি, যে কোনো সাল সামনের দিকে। তাহলে আমি রিকোয়ারমেন্ট 4-এ আপনাদেরকে বলছি ক্যালকুলেট দ্য লাইকলি প্রোডাকশন 2021 বলেন, 21 অর্থাৎ 2021, 2021, 22, 23, 24 মানে সামনের দিকে যে কোনো বছর, প্রয়োজনে 2020 তাইলেও হবে। তাহলে দেখেন, আমরা চলতি অঙ্ক থেকে আমরা ভবিষ্যতের কোনো একটা বছরের উৎপাদনের পরিমাণ অনুমান করব।
তারপরে আবার রিকোয়ারমেন্ট 5-এ বলা হয়েছে ক্যালকুলেট দ্য মান্থলি প্রোডাকশন ইনক্রিজ অর ডিক্রিজ। দেখেন, ক্যালকুলেট মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ, অর্থাৎ মাসিক উৎপাদনের পরিমাণ বাড়ে কমে কিনা সেটা দেখাইতে বলছে। আচ্ছা, তাহলে এই হলো টোটাল 5টা রিকোয়ারমেন্ট। আমাদের এই অঙ্ক থেকে 5টা রিকোয়ারমেন্ট শিখতে পারবো। আর এই চ্যাপ্টারে আমাদের থাকবেই 2টা রিকোয়ারমেন্ট। আজকের অঙ্কে 5টা রিকোয়ারমেন্ট শিখবো, আরেক অঙ্কে 2টা রিকোয়ারমেন্ট শিখবো। অঙ্ক শেষ এই চ্যাপ্টার। ছোট একটা চ্যাপ্টার, পরীক্ষায় প্রতি বছর 2টা অঙ্ক আসে। আপনাদের যাদের টেস্ট পরীক্ষা হয়েছে তুলারাম কলেজে যারা আছেন, এরা দেখবেন কি এই চ্যাপ্টার দিয়ে অঙ্ক বইরা রাখছে। আপনাদের আজকে কোশ্চেন দেখেন, এই চ্যাপ্টার দিয়েই সব অঙ্ক দিয়ে রাখছিল। ম্যাক্সিমাম হলো এই চ্যাপ্টার আর হলো প্রথম চ্যাপ্টার। তাহলে আমি যেগুলো বললাম সেগুলো খেয়াল করেন। একটা জায়গায় কারেকশন করতে বলছিলাম, আশা করি কারেকশন করছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এই অঙ্কটা যে সাল দেওয়া আছে, সে সাল কয়টা দেওয়া আছে? দেখেন কয়টা সাল দেওয়া আছে। 7টা। 7টা। 7টা সাল দেওয়া আছে। আচ্ছা, তাহলে অঙ্ক 2 ধরনের হয়। একটা হলো অড নাম্বার, একটা ইভেন নাম্বার, অর্থাৎ জোর একটা বেজোর একটা। আজকের অঙ্ক আমরা তাহলে বেজোরে শিখতেছি। আমরা বেজোরে শিখবো একটা অঙ্ক, আবার জোরে শিখবো একটা অঙ্ক। তাহলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক সমস্যার সমাধান হয়ে যাবে। চলেন তাহলে আমরা শুরু করি। লিস্ট স্কোয়ার মেথড। যদিও কোনো মেথডের কথা কিন্তু উল্লেখ করা নাই, উল্লেখ না থাকলেও আমরা সব সময় মনে রাখবো, উল্লেখ না থাকলেও সব সময় লিস্ট স্কোয়ার মেথডে ছক আঁকবো। লিস্ট স্কোয়ার মেথড করব, কোনো কিছু উল্লেখ থাকুক বা না থাকুক, যাই থাকুক, আমরা লিস্ট স্কোয়ার মেথডই করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলেন এবার আমরা এটা ডিরেক্ট সমাধান শুরু করে দিই। স্যার মেথডটার নাম কি বললেন? লিস্ট স্কোয়ার মেথড আমি অঙ্কের শুরুতে লিখে দিব, যখন অঙ্কটা এখন সমাধান শুরু করব না, এখানে আমি লিখে দিব। হ্যাঁ, স্যার কারেকশনটা কোথায় করলেন স্যার? কারেকশনটা কোথায় করছি? কারেকশনটা করছি হলো 2021 রিকোয়ারমেন্ট 4-এ মানে 2001 লেখা আছে, এটাকে 2021। 2001 লেখা আছে, এটাকে 2021। 21 দ্যাটস মিন কি ভবিষ্যৎ কোন সাল, অর্থাৎ 2019 সাল পর্যন্ত আছে। 19-এর পরে যে কোনো সাল থাকতে পারে পরীক্ষায়। যে সাল থাকুক কোনো ফ্যাক্ট না, পিছনে না সামনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা করতেছি 1 নাম্বার অঙ্ক, অবশ্যই বেজোরের অঙ্ক করতেছি। তাহলে আপনারা কাজ করেন, আমি যে ছক আঁকতেছি এই ছকটা একটু কষ্ট করে আঁকেন আমার সাথে সাথে। স্যার কয় আহামরি ঘরের ছক হবে? সব সময় মনে রাখবেন 6 কলাম, সব সময় মনে রাখবেন। এই চ্যাপ্টারের অঙ্ক 6 কলামের ঘর হয়। 6 কলাম, তার মানে মাঝখান দিয়ে এই যে ডিভাইড করলাম। এখন এই পাশে করব 3টা আর ওই পাশে করব 3টা। এ পাশে 3টা, এ পাশে 3টা। যার মাইক্রোফোনে যাতে নয়েজ না আসে অবশ্যই খেয়াল রাখেন, সবার জন্য উপকার হবে তাহলে। এখন আপনারা বলছিলেন সাল, বলছেন হলো 7টা। তাই যেহেতু টোটাল একটা ঘর লাগবে, তাই 7টার জন্য আমরা কি করব, 8টা ঘর আঁকবো। 7টার জন্য আমরা 8টা ঘর আঁকবো। টাইমলি জয়েন করে না, টাইমলি জয়েন না করলে তো সমস্যা। দেখা যাচ্ছে। কে? কয়টা ঘর? 8টা ঘর। আমাকে বেশি করে ফেলছি। একটা
1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা। মানে যতটা সাল থাকবে তার থেকে একটা বেশি হবে, যতটা সাল থাকবে তার থেকে একটা বেশি। জি, যান পড়া শেষ করেন, যান। আচ্ছা তাহলে খেলেন, যান, যাও। ক্লাস করার শেষ করব, তারপরে আসবো। তাহলে এই হলো 8টা ঘর। দেখেন আমি আবার একবার আপনাদের বলি, এখানে যে কলাম করছি, এগুলো কলাম, এই কলাম গুলো হলো সব সময় 6টা, পরিবর্তন হবে না। আর এই সারি কয়টা হবে? সারি হবে সেম নিয়মিত জয়েন করতে হয়, জয়েন করার আবার সমস্যা হচ্ছে কেন? তাহলে খেয়াল করেন যে কলামের সংখ্যা, যেটা বললাম আমি, কলামের সংখ্যা সব সময় একরকম, কলাম কখনো চেঞ্জ হবে না। সারির পরিমাণ যতটা সাল থাকবে তার থেকে সব সময় একটা বেশি হবে। তাহলে এই অঙ্কে আমাদের সাল আছে, কয়টা সাল আছে? আমাদের সাল আছে 7টা। তাহলে আমরা সারি করব কয়টা? সারি করব 8টা সারি করব, তাই আমরা 8টা সারি করলাম। আমরা নতুন চ্যাপ্টার করতেছি, অবশ্যই খেয়াল রাখেন। চ্যাপ্টারের নাম হলো টাইম সিরিজ, পেজ নাম্বার 21, পেজের অঙ্ক নাম্বার 1, পরিসংখ্যান বইয়ের পেজ নাম্বার 21-এর অঙ্ক নাম্বার 1, যে শীটটা আমরা দিয়েছি সেটার। তাহলে এখন আমরা এটা শুরু করব। টেবিলের উপরে লেখাটা আমি লিখতেছি, টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড ইকুয়েশন। টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড ইকুয়েশন লিখতে পারেন বাই লিস্ট স্কোয়ার মেথড, LEAST, লিস্ট স্কোয়ার মেথড। উপরের লেখাটা ছোট হয়ে যেতে পারে, তা আপনারা আবার বলে দেই, টেবিল ফর ক্যালকুলেশন অফ লিস্ট স্কোয়ার মেথড, টেবিল ফর ক্যালকুলেশন, CALCULA স্যার, এত বড় লেখা লিখতে হবে এটা TI1। উপরে? ছোট করে লেখলেও চলে, সমস্যা নাই। ট্রেন্ড আমি ইকুয়েশন পর্যন্ত লিখলে হবে না? হবে, আচ্ছা। হবে। আমি লিখছি কি, পুরোটা লিখছি, টেবিল ফর ক্যালকুলেশন অফ, সারণীটা গণনা করা হচ্ছে ট্রেন্ড ইকুয়েশন, ট্রেন্ড সমীকরণের জন্য, বাই লিস্ট স্কোয়ার মেথড, ন্যূনতম বর্গমূল পদ্ধতির জন্য, ন্যূনতম বর্গমূল পদ্ধতির জন্য, লিস্ট স্কোয়ার মেথডে ন্যূনতম বর্গমূল পদ্ধতির জন্য। চয়ন হইতে সমস্যা কি? তাহলে খেয়াল করো, এই হইলো আমরা লিখছি। অবশ্যই মনে রাখো যে আমরা আজকে বিজোড়ের অঙ্ক করতেছি, বিজোড়ের অঙ্ক। আজকে আমরা বিজোড়ের অঙ্ক করতেছি, বিজোড়। বিজোড় স্যার বুঝবো কিভাবে? এই সাল দেওয়া যতটা আছে সাল সাতটাই দেওয়া দেবো আছে, না। দেখেন এই অঙ্কে 7টা সাল দেওয়া আছে, 7টা সাল, এই 7 নাম্বারটা হলো বেজোড়। 7 নম্বর বিজোড়। সাল আছে 7টা, তাই হলো বেজোড়ের অঙ্ক করতেছি আজকে আমরা। হ্যাঁ, 2 ধরনের অঙ্ক শিখবে, একটা হলো জোড় আর একটা হলো বেজোড়ের। চলেন জি। তাহলে আমরা এবার শুরু করলাম, সমাধানটা শুরু করি। দেখেন প্রথমে আমরা এখানে লিখবো ইয়ার, বছর, YEAR, ইয়ার। ইয়ার কে বড় অক্ষরের এক্স লিখবেন, ইয়ার কে বড় অক্ষরের এক্স। এরপরে আমাদের অঙ্কে দেয়া আছে, ইয়ারের পরে দেওয়া আছে প্রোডাকশন, এখানে আমরা লিখবো প্রোডাকশন, PRODUCTION। প্রোডাকশনকে ছোট হাতের ওয়াই, স্মল লেটারের ওয়াই, প্রোডাকশনকে স্মল লেটারের ওয়াই। আবার খেয়াল করেন, ইয়ার কে বড় ক্যাপিটাল লেটারের
ক্যাপিটাল লেটারের এক্স, প্রোডাকশনকে ওয়াই লেখা হইলো। তারপরে ঘরগুলো আমরা পর্যায়ক্রমে অঙ্কের প্রয়োজনে করব। সেটাকে প্রথমে দেখেন আমি লিখতেছি ছোট হাতের এক্স। ছোট হাতের এক্স, ছোট হাতের এক্স মানে হলো ক্যাপিটাল লেটার না স্মল লেটারের এক্স লিখছি। স্মল লেটারের এক্স সমান এখানে লিখবো বড় হাতের এক্স মাইনাস এ। বড় হাতের এক্স মাইনাস এ, এটা লিখলাম। পরের ঘরটা আমরা সামনের দিকে দিকে যাব। হ্যাঁ, এতটুকু কি সবাই লিখছো? কি জি স্যার? স্যার। কারো যাতে প্যাচ না লাগে, হ্যাঁ সেম স্যার যাতে কারো। আপনি একটু সময় দেন স্যার, আমি একটু বলবো। বুঝি নাই আমি। স্যার একটু তুলে নেই স্যার, দাঁড়ান। এখনো তোলেন নাই কেন? স্যার ছোট হাতের এক্স সমান বড় হাতের এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ, রাইট, এক্স মাইনাস এ। চেঞ্জ করবেন না, হ্যাঁ সব সময় একরকম লিখবেন। হয়েছে, আশা করি এতটুকু লেখা সবার। জি তাহলে স্যার। আমি সামনের দিকে আগাবো। আচ্ছা, তারপরের ঘরটা হলো এক্স ছোট হাতের এক্স স্কোয়ার, তারপরেরটা হলো এক্স ওয়াই, আর শেষেরটা হলো ট্রেন্ড ভ্যালু, TRAND, ট্রেন্ড ভ্যালু, VALUE। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখবো YC। এই লেখাগুলো, এই চ্যাপ্টারের অঙ্কের পরিমাণ খুবই কম, একবার শিখবেন আজীবনের জন্য মনে রাখবেন। দেখেন তাহলে লেখাগুলো আমি কি লিখছি, এটার অন্যভাবে প্রেজেন্টেশন যেমন হইতে পারে সে বিষয়টা একটু খেয়াল করো। ট্রেন্ড ভ্যালু কি ওয়াইসি? যে ট্রেন্ড ভ্যালু ব্র্যাকেটে হলো ওয়াইসি, ট্রেন্ড ভ্যালু ব্র্যাকেটে হলো ওয়াইসি, ট্রেন্ড ভ্যালুকে ওয়াইসি দ্বারা প্রকাশ করব। আচ্ছা, তাহলে এতটুকু হইলো, আমরা বোঝার একটু চেষ্টা করি, সবাই একটু খেয়াল করেন। প্রথমে হলো ইয়ার, এরপরে প্রোডাকশন। ইয়ার কে সবসময় ক্যাপিটাল লেটারের এক্স লিখবেন, প্রোডাকশন কে ওয়াই লিখবেন। তারপরে স্মল লেটারের এক্স, এক্স কে কিভাবে করলাম, এক্স সমান এ বড় হাতের এক্স মাইনাস এ। এটা মেনশন করব আমরা, সামনে পরে লিখে দিব। পরে লিখছি এক্স স্কোয়ার এক্স ওয়াই, ট্রেন্ড ভ্যালু ওয়াইসি, ট্রেন্ড ভ্যালুকে ওয়াইসি দ্বারা প্রকাশ করে। এটা হলো আমাদের টেবিলের নিয়ম। কোনো সময় টেবিল চেঞ্জ করব না। আমরা আজকে বেজোরের অঙ্ক করতেছি, আমি স্লো বোঝাচ্ছি যাতে সবাই বুঝতে পারেন। খেয়াল করেন, অনেক সময় ইয়ার সব সময় ইয়ারই থাকবে, এটা কোনো সময় চেঞ্জ হবে না, এটা সারা জীবন ইয়ারই থাকবে। এই যে প্রোডাকশনের জায়গায় অন্য কিছু থাকতে পারে, সেল থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকুক, প্রোডাকশনের জায়গায় এই ওয়াই লিখবো। সেল থাকলে সেলকে ওয়াই লিখবো। সাধারণত এই অঙ্কে, এই চ্যাপ্টারের অঙ্কে প্রোডাকশন আর সেলস এই দুইটা শব্দ বেশি ব্যবহার হয়। তাহলে এই প্রোডাকশন থাকলে প্রোডাকশনের জায়গায় ওয়াই লিখবো, আর সেল থাকলে উপরে সেলস লিখে এখানে ওয়াই লিখবো। এখন আমাদের কাজ যেটা, সেটা হলো এখানে যে মানগুলো আছে সেগুলো লেখা। 2013 সাল থেকে সালটা শুরু হয়েছে, তাহলে আমরা এখানে লিখবো 2013, 2014, 2015, 2016, 2017, 18, 2019। এখানে যেহেতু 7টা বছর, তাহলে এন সমান 7। যতটা বছর হবে এন এর মান তত হবে, সব সময় একরকম নিয়ম, যতটা বছর হবে এন এর মান তত হবে, চেঞ্জ হবে না কখনো। এইটুকু হইলো। তারপরে আমরা কি লিখবো, ওয়াই এর মানগুলা। ওয়াই এর মান আমাদের দেয়া আছে 80, পরের মান 80, দেয়া আছে 90, 90, হ্যাঁ 92, পরেরটা আছে 92, 83, 83, 94, 94, 99, 99, 92। 92। এইটাকে আমরা যোগ করব, সেটাকে বলবো সামেশন ওয়াই। এটাকে আমরা বলবো সামেশন ওয়াই। একটু কষ্ট করে একজনে যোগ করে ফেলেন। স্যার 630, 30। 630, এটার আনসার 630 যোগফল। এটা করলাম, যোগফল হলো 630। আশা করি আপনারা বুঝছেন। এখন
এই অঙ্কটা বেজোরের করতেছি, আবার বলতেছি বেজোরের, খেয়াল করেন। এখন আমরা এই ঘরগুলোকে ফিল আপ করবো। এই ঘরগুলো কিভাবে করি সেটা খেয়াল করেন। আমরা প্রথম এই বছর যে আছে এই বছরের অংশটা থেকে মধ্যবর্তী বছরটাকে নির্ধারণ করব। আপনাদের মধ্যে আপনারা বলেন, মধ্যবর্তী বছর গত ক্লাসের অঙ্কে শিখাইছিলাম উপরে একটা নিচে একটা, উপরের একটা বাদ নিচের একটা বাদ, আবার উপরের একটা বাদ নিচের একটা বাদ, আবার উপরের একটা বাদ নিচের একটা বাদ। দেখেন 2016। মধ্যবর্তী বছর এইটা 2016। 2016। আশা করি এখানে যারা আছেন সবাই বুঝতে পারছেন যে মধ্যবর্তী বছর হলো 2016। আচ্ছা, তাহলে বেজোরের অঙ্কে মাঝখানে একটা বছরই থাকবে। আমি সামনে যে জোরের অঙ্ক যখন করাবো তখন তো মাঝখানে দুইটা থাকবে, তখন অন্য নিয়ম, সেটা আমি পরে শিখাবো। তাহলে দেখেন এখানে বেজোরের অঙ্ক, তাহলে এর মান কত? এর মান হলো 2016। এখানে ব্র্যাকেটে লেখেন এর মান 2016, ব্র্যাকেটে লিখেন 2016। আর x মাইনাস এ হবে না? আমি বলছি এটাকে এ লিখতে বলছি, এ। যাদের নয়েজ আসে এরা মিউট করে রাখেন। দেখেন এটাকে এ লিখতে বলছি, আমি আবার এটাকে মুছলাম। মাঝখানের বছরটা হলো 2016, এই যে 2016 লিখছি, এই মাঝখানের বছরটাকে আমরা এ লিখবো। তাহলে এই যে আমি ব্র্যাকেট দিয়া এ লিখছি, মাঝখানের বছরটা এ, মনে থাকবে আশা করি। মাঝখানের বছরটা এ। স্যার আচ্ছা, এ আসলে কি বোঝায় স্যার, এটা একটু বলেন। এ হলো মধ্যবর্তী বছর বোঝাচ্ছে, এ হলো মধ্যবর্তী বছর, এ হলো মধ্যবর্তী বছরকে এ দ্বারা মেনশন করতে হবে, বুঝতে পারছেন? মধ্যবর্তী বছরকে এ দ্বারা মেনশন করতে হবে, মধ্যবর্তী বছরকে। কারো একজনের থেকে নয়েজ আসে, বুঝছেন? আচ্ছা, এই মধ্যবর্তী বছরকে এ দ্বারা নির্ধারণ করতে হয়। আমি বলি এ দ্বারা কি বুঝায়, এখানে মাঝখানের বছরটাকে এ দ্বারা বুঝায়। তাহলে মধ্যবর্তী বছর, আপনারা একটু খেয়াল করেন এই বিষয়টা। আমি আবার বলি, এখানে যতগুলো বছর আছে তার মাঝখানে যে বছরটা ওইটাকে আমরা এ ধরবো, সে মাঝখানের বছরটাকে আমরা এ ধরবো। আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা একটু সবসময় খেয়াল করবেন যে বছরগুলা র্যান্ডমলি সিরিয়াল আছে কিনা। দেখেন 13-র পরে 14 আছে, 14-র পরে 15, 15-র পরে 16, 16-র পরে 17, 17-র পরে 18, 18-র পরে 19। তার মানে বছরগুলো একদম র্যান্ডম সিরিয়াল আছে, কোনো বছর মিসিং নাই। অনেক সময় পরীক্ষায় এমন হইতে পারে 13-র পরে 15 আসছে, মাঝখানে 14 নাই, তখন বিবেচনা করতে হবে, তখন কিন্তু অন্যরকম হবে। তাহলে এগুলো র্যান্ডমলি একদম সিরিয়াল আছে, সিরিয়াল, কোনো কিছু মিসিং নাই, মনে রাখেন কোনো কিছু মিসিং নাই। তাহলে যখন এখানে মিসিং নাই সে বিষয়টা আমরা আজকে শিখতেছি। তাহলে এই জিরো, এই যে মাঝখানে 2016 সালটাকে যে আমরা এ ধরছি, এই বরাবর যে এই এক্স এর মান হলো 0, সবসময় মনে রাখবেন এই বরাবর এক্স এর মান 0, এই বরাবর এক্স এর মান 0। স্যার আমরা এই কেন 2016 কে? আমি বুঝি না, আরেকবার বলেন, আমি আবার বলি। স্যার 2016 এই কেন হয়েছে? মাঝখানের বছরটাকে এ ধরতে হবে। আপনারা এই 3 নাম্বার ঘরটার দিকে দেখেন, 3 নাম্বার ঘরটা আমি লিখছি এক্স, হ্যাঁ, স্মল লেটারের এক্স সমান ক্যাপিটাল লেটারের এক্স মাইনাস ক্যাপিটাল লেটারের এ। এই এ শব্দটা কি ধরতে হবে? এ ধরতে হবে হলো বছরগুলো থেকে মধ্যবর্তী বছরটাকে এ ধরতে হবে। তাই মধ্যবর্তী বছরটাকে সবসময় এ ধরতে হবে। তাহলে আপনারা বলেন এখানে মধ্যবর্তী বছর কোনটা? 2016 না? জি স্যার। এই 16 হওয়ার কারণে, এই 2016 সাল মধ্যবর্তী বছর হওয়ার কারণে এটাকে আমি এ ধরছি, বুঝতে পারছেন? জি এটাকে স্যার। এ ধরছি। এখন এটাকে কিভাবে করব জি দেখেন, স্যার। যেটা এবছর, দেখেন এখানে সালগুলো একদম র্যান্ডম সিরিয়ালই আছে, কোনো কিছু মিসিং নাই। মিসিং এর সমাধান চোখ বুজ্জা করা যায়, সেটা স্যার কেমনে? 2013 থেকে 2016 এ বাদ। বরাবর, এ বরাবর যে মানটা আসছে এই মানটা হলো 0, উপরের জি। মানগুলা -1 2 3, আর নিচের মানগুলা +1 +2 +3। তাহলে উপর জিরো বরাবর যে মানগুলো সে উপরের মানগুলো মাইনাসে হবে, নিচের মানগুলো প্লাসে হবে। আমি আবার হবে
মুখস্থ হবে কোনোদিন বের করলেও সেম হবে। আমি আগে বুঝাই তারপরে দেখেন। বিয়োগ এখন করলে সেম হয় আমি স্যার। ডিটেল বলি, দেখেন আমার কথা শোনেন সবাই মনোযোগ দিয়ে। এ বরাবর মানটা 0 হবে, প্রত্যেকটা মান র্যান্ডম সিরিয়ালই আছে, যেহেতু সিরিয়াল আছে এ বরাবর যে মানটা সেটা হলো 0। 0-র উপরের মানগুলো সবসময় মাইনাসে হবে, নিচের মানগুলো সবসময় প্লাসে হবে। উপরের মাইনাস গুলো অ্যান্সার গুলো -1 2 3 4 এমনি করে হবে, 4 3 4 5 6 7 এরকম করে। নিচের মানগুলো +1 2 3 4 5 হবে। এখন স্যার আমি এটা র্যান্ডম মুখস্থ করার পরে এরকম হবে, কথা বললেন না? তারপরে দেখেন আমি আসলে এখানে কি লিখছি, আমি লিখছি এক্স মাইনাস এ। এক্স বলতে এই বছরগুলোকে বোঝাচ্ছে, 2013, 2014, 2015, 2016, 17, 18, 19 এই বছরগুলোকে এক্স দ্বারা বোঝাচ্ছে। আর এর মানটা কত? এর মান হলো 2016। তাহলে আমাদের কাজ কি? এক্স থেকে এ মাইনাস করা। প্রথম এক্স কত? 2013। এই 2013 থেকে 2016 মাইনাস, 2013 থেকে 2016 মাইনাস করলে -3। 2014 থেকে 2016 মাইনাস করলে -2। 2015 থেকে 2016 মাইনাস করলে -1। 2016 থেকে 2016 মাইনাস করলে 0। 2016 এবার 17 থেকে 2016 মাইনাস করলে +1। 2018 থেকে 2016 মাইনাস করলে +2। 2019 থেকে 2016 মাইনাস করলে +3। তা প্লাস দিতে হবে সামনে? না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এতটুকুর মধ্যে কারো কোশ্চেন থাকলে এবার বলেন। নাই স্যার। আচ্ছা, আশা করি সবাই সব বুঝতে এতটুকু পারছি। বুঝছেন, সবগুলো পারবেন, ধৈর্য ধরে করবেন। আমি কিন্তু আপনাদের প্রশ্নে কখনোই বিরক্ত হব না। আপনারা একবার না পারলে 10 বার জিজ্ঞেস করেন, কিন্তু একবারে শিখবেন যে আজকে আমরা ক্লাসটা শিখতেছি, এই জীবনে আর এই অঙ্ক কোনোদিন শিখতে হবে না, আমি বাকিদের শিখাই দিব। আচ্ছা, তাহলে এতটুকু হইলো। তাহলে আমি মুখস্থ কেমনে বসাইলাম, মনে রাখবেন মুখস্থ বসাইতে হইলে অবশ্যই মানগুলো একদম র্যান্ডম থাকতে হবে, সিরিয়াল থাকতে হবে, সিরিয়াল ব্রেক করা যাবে না। তাহলে আমি আগেই দেখে নেছি 13, 14, 15, 16, 17, 18, 19 কোনো সিরিয়াল ব্রেক নাই, কারণ প্রত্যেকটার মধ্যে পার্থক্য কত? 1 করে। তাহলে আমি এ বরাবর মানটাকে 0 লিখছি, উপরের মানগুলো 1 2 3 লিখছি, নিচের মানগুলো 1 2 3 লিখছি। এখন এগুলার ব্যবধান যদি প্রত্যেকটার মান 2 হইতো তাহলে ব্যবধান 2 করে 2 করে হতো। তাহলে এতটুকু হইলো, আশা করি এতটুকু বুঝছেন। এখন এটাকে যদি যোগ বিয়োগ করি, সামেশন এক্স সমান 0, সামেশন এক্স সমান 0। এখন এক্স স্কোয়ার, 9 কে এই 3 কে স্কোয়ার করলে 9, তারপরে হইলো 2 কে স্কোয়ার স্যার করলে 4। 1 আর দুইয়ের ব্যবধানটা কি বললেন? 0 1 4 9 স্যার এরপরে 2 এর ব্যবধান বলতে 13 আর 14 এগুলোর ব্যবধান কত? 1, এই জন্য এগুলার ব্যবধান 1 হয়েছে, দেখেন 1 2 3 4 5, এটা বলছি। স্যার সামেশন এক্সটা স্যার ছোট না? জি, সামেশন এক্সটা ছোট হাতের। আচ্ছা, ছোট হাতেরই লিখি, এক্স সমান 0, আর এখানে কত? 9, এটাকে যোগ করেন 28। স্যার উপরের এই মাইনাসটা কি উঠে যাবে? 28। স্কোয়ার করলে মাইনাস উঠে যায়, স্কোয়ার করলে মাইনাস উঠে যায়। তারপরে দেখেন আমি লিখছি কি কি। স্যার আমি তারপর ক্যালকুলেটরে মাইনাস করলে তো আমারটা উঠে না, মাইনাস থাকে। আবার আচ্ছা এইভাবে লেখেন, দেখেন আমি আবার বলি, এভাবে করেন, আহ -3 তারপরে পাওয়ার 2, দেখেন স্কোয়ার উঠে গেছে, বুঝতে পারছেন? উঠে যাবে, উঠে যাবে, অবশ্যই উঠে যাবে, স্কোয়ার স্কোয়ারে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না? -3 কে স্কোয়ার করেন, দেখবেন উঠে যাবে। অবশ্যই ব্র্যাকেট ব্যবহার না করলে বুঝবেন না। জি স্যার। জি স্যার, হয়েছে এখন। হ্যাঁ, ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ব্র্যাকেট যদি এভাবে ব্যবহার না করেন তাহলে কিন্তু উঠবে না। এর মানে হলো এরকম, -3 ইন্টু -3, মাইনাসে মাইনাসে প্লাস, সংখ্যা দুইটা গুণ 9 হয়। আচ্ছা, এতটুকু হয়েছে। আচ্ছা, তার পরবর্তীতে আপনারা একটু খেয়াল রাখবেন কার মোবাইল থেকে নয়েজ আসে, সে একটু মিউট রাখবেন, সুবিধা হবে আমার জন্য। আচ্ছা, তাহলে চলেন এতটুকু আমরা করলাম এক্স স্কোয়ার। এবার হলো এক্স ওয়াই। এক্স বলতে হলো এই যে ছোট হাতের এক্স, আর ওয়াই বলতে এটা। 80 ইন্টু এত, গুণ করে আমাকে বলেন, এগুলাকে গুণ করেন, গুণ করে আমারে বলেন, চটপট গুণ করে ফেলেন। 240 আচ্ছা, গুণ করে আমারে বলবেন। আচ্ছা, তাহলে 80 আর হলো 3 3 আটা 24, -240, 180 -180।
মাইনাস মাইনাস 92। 92, তারপরে শূন্য, এপারে হইলো 94, এরপরে 99, এটা করলে কত হয়? 198। 198, তারপরে এটা আর এটা গুণ করলে 200 কত আসে? 276। 276, 276, এটা সামেশন এক্স ওয়াই, এটাকে যোগ বিয়োগ করে অ্যান্সার বাই করেন। ছাপ্পান্ন। অ্যান্সার হলো 56। আমি সাইডে লিখতেছি কেন, আমি ছকটা মুছে ফেলবো তাই আমি লিখতেছি, আপনারা পারলে লিখেন না। হ্যাঁ, আমি ছকটা মুছে ফেলবো আর কি। সামেশন এক্স ওয়াই 56। আচ্ছা, সবার কি তোলা হয়েছে? শেষের ঘরটা বাকি আছে, শেষের ঘরটা পরে করতে হবে। শেষের ঘরটা বাকি থাকবে, ওইটুকু বাকি থাকবে, আমি মুছে ফেলবো। সবার তোলা হয়েছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আমরা রিকোয়ারমেন্ট 1 করবো। এতক্ষণ একটা প্রয়োজনীয় ছক করলাম, শেষের ঘরটা এখনো ফিল আপ করতে পারিনি। শেষের ঘরটা ফিল আপ হয়নি কারণ এটা রিকোয়ারমেন্ট 2 তে চাইছে, তাই আমরা এখনো ফিল আপ করতে পারিনি। চলেন আমরা রিকোয়ারমেন্ট 1 করি। রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন। ক্যালকুলেশন অফ ট্রেন্ড ইকুয়েশন চাইছে, TREND, ট্রেন্ড ইকুয়েশন বাই লিস্ট, LEAST, লিখে দিচ্ছি AST, লিস্ট স্কোয়ার মেথড। বোঝার জন্য লিখে দিলাম we know বাই লিস্ট YC সমান A প্লাস BX, এটা হলো এই লিস্ট স্কোয়ার মেথডের সূত্র BX। এটা হলো লিস্ট স্কোয়ার মেথডের সূত্র। কি স্যার, যে এটা কি ওয়াই সি লিখেছেন না ওয়াই ই? YC, YC, Y তারপরে C, YC সমান A প্লাস BX, এটা হলো লিস্ট স্কোয়ার মেথডের সূত্র। সাইডে লেখেন হেয়ার, হেয়ার, এখানে হেয়ার লেখেন A সমান সামেশন Y ডিভাইডেড N। সামেশন Y এর মান কত হয়েছিল? 630। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বের, এটার অ্যান্সারটা বাই করে আমাকে বলেন। আরেকটা বের করব, সেটা হলো বি। 90। এটার অ্যান্সার হলো 90। আর বি এর এটা হলো সামেশন এক্স ওয়াই ডিভাইডেড সামেশন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তাহলে এটার সমাধান করব, এটা হলো 56 আর এটা হলো 28। এটা 2। এটার আনসার হলো 2। এখন আমরা এখানে সমীকরণে বসাবো। সুতরাং ওয়াইসি সমান, এর মান হলো 90 প্লাস বি এর মান হলো 2x, এটা অ্যান্সার। রিকোয়ারমেন্ট 1 শেষ। এত ছোট? জি জি, এরকম ছোটই। প্রথম সমীকরণ আমাদের রিকোয়ারমেন্ট 1 শেষ। এখন আমরা রিকোয়ারমেন্ট 2 করব। সবার যদি তোলা হয়ে থাকে, বোঝার কিছু থাকে। স্যার এটা লিস্ট স্কোয়ার মেথডের সূত্র। জি, লিস্ট স্কোয়ার মেথড, LEST, ন্যূনতম বর্গমূল পদ্ধতির সূত্র, রাইট। ন্যূনতম বর্গমূল পদ্ধতির এই চ্যাপ্টারে 3টা মেথডের অঙ্ক আছে, তার মধ্যে আজকে একটা মেথড শিখতেছি। সহজ চ্যাপ্টার, 2 ঘন্টা করাইলে এক ক্লাসেই শেষ। এটা আমি অফলাইনে যখন করাই এক ক্লাসেই শেষ করা লাগে পুরোটা। অনলাইনে দেখা হয়তোবা ধৈর্য ধরবো না তোমাদের, এই কারণে হয়তোবা 2 ক্লাস নেব। রিকোয়ারমেন্ট 2। হ্যাঁ, প্রথম রিকোয়ারমেন্ট শেষ। আশা করি যে বলছো তোলা হয়নি, তোলা হয়েছে। এখন এটা আমি মুছে ফেললাম।
সবসময় এরকম হবে, চেঞ্জ হবে না। তারপরে দেখেন রিকোয়ারমেন্ট টু তে দুইটা জিনিস বলছে, ক্যালকুলেশন দ্য ট্রেন্ড ভ্যালু অ্যান্ড ড্র দ্য ট্রেন্ড লাইন। ট্রেন্ড ভ্যালু করব, সাথে হলো একটা গ্রাফ পেপারে ট্রেন্ড লাইনকে উপস্থাপন করব। তাহলে এখানে আমি দুইটা রিকোয়ারমেন্ট করবেন। চলেন প্রথমে রিকোয়ারমেন্ট টু করি। রিকোয়ারমেন্ট 2, প্রথমে লিখবেন ক্যালকুলেশন অফ ট্রেন্ড ভ্যালু, ইউই, ক্যালকুলেশন অফ ট্রেন্ড ভ্যালু, VALUE, ভ্যালু। এরপরে লিখবেন হোয়েন, WHEN, হোয়েন, যখন। আচ্ছা, আপনারা আমাকে ছোট হাতের এক্স এর মানগুলো বলবেন। বলেন প্রথম এক্স এর মানটা কত? -3। তাহলে লিখবেন যখন এক্স সমান -3, দেন ওয়াই সমান, এইমাত্র ওয়াই এর মান আসছে কত? 90 প্লাস 2, -3 এর জায়গায়, এক্স এর জায়গায় -3। স্যার মাইনাস থ্রিটা কই থেকে আসলো বুঝলাম না। বাইতে আনছি। এইমাত্র এইমাত্র না জিগাইলাম। স্যার এক্স মাইনাস থ্রি কই থেকে আসলো? আমি না কইলাম বাইতে আনছি। স্যার আসলে বুঝছি না। ক্লাসে মনোযোগ থাকতে হবে, তুমি অন্যদিকে মনোযোগ রাখলে অনলাইন ক্লাস বুঝবা আমি কিভাবে? স্যার কিন্তু মাইনাস থ্রি কই থেকে আসলো? 3 নাম্বার ছকের 3 নাম্বার ঘরটায় যান। হ্যাঁ গেছি স্যার। ছকের 3 নাম্বার ঘরে দেখেন প্রথম এক্স এর মান কত। মাইনাস জি, আশা করি পাইছেন। বলেন পরের এক্স এর মান কত? -2 আর জিগাইলে উইরা ইয়া গুসা স্যার দিন। 89 আসে তো স্যার। ভাই এটা 3 ওকে 3 3 দোকানে 6 না? ভাই ক্যালকুলেশন ভুল করতে পারবেন না, ক্যালকুলেশন ভুল স্যার করলে এটা কিভাবে সমস্যা। করছেন, ক্যালকুলেশনটা একটু বলবেন প্লিজ। আমি কিভাবে করছি, আমি ডিরেক্ট করছি। আগে লিখছি 90, হ্যাঁ, আচ্ছা প্লাস, তারপরে জি। লিখছিল 2, এরপরে ব্র্যাকেট দিয়া -3 দিছি, এবার অ্যান্সার করে দিছি, 84 আসছে। আপনারা দেখেন এমনেও বুঝবেন, দেখেন এই 3 দুগুণে কত? 6, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 90 প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, তাহলে 6 বাদ দিলে, এটা থেকে 6 বাদ দিলে কত থাকে? 84। জি, আশা করি বুঝছি। এই বাকিদের সমস্যা আছে? কারো সমস্যা থাকলে বলো, কারো সমস্যা থাকলে বইলো কিন্তু। স্যার এটা প্রত্যেকটা এক্স এর মান দিয়ে কি আমরা করে যাব স্যার? হ্যাঁ, এখনো শুরু করো নাই। 90 থেকে 3 দোকানে 86। ওই আমি কানা হয়ে যাবো কিন্তু, পরে জিগাইলে কিছুই কইতাম না। ধরো আমি ফাইন্ড আউট করতেছি কারি থেকে নয়েজ আসতেছে। জেসিয়া, তোমার ই থেকে নয়েজ আসে, তুমি কি ফ্যান সামনে বই আছো? না স্যার তোমার ই থেকে নয়েজ আসতেছে। তারপরে হোয়েন এক্স সমান 0, দেন ওয়াই সময়, সবাই মনোযোগ রাখবা অঙ্কের দিকে, হ্যাঁ, অন্যদিকে তাকাইলে পরে আর বুঝবা না। তারপরে হোয়েন এক্স সমান, পরেরটা কত? 1 না? দেন ওয়াই সমান 90 প্লাস 2 ব্র্যাকেটে 1, আবার হোয়েন এক্স সমান 2, দেন ওয়াই সমান 90 প্লাস 2 ইন্টু 2, তারপরে আবার লাস্ট যেটা এক্স সমান 3, স্যার ব্র্যাকেট কি দিতেই হবে, না দিলেও হবে না স্যার? না দিলে কি দিবেন বলেন? স্যার গুণ চিহ্ন দিয়ে যদি লিখি হবে না? জি হবে, অবশ্যই হবে, ব্র্যাকেট আর গুণ একই কথা। এই কেউ করে ফেলছেন? না স্যার না একটু স্যার। আচ্ছা, করেন করেন। 86 4, এটা হয়, 88 92। এটা হলো 86, আর এটা 2 বাদ 88 দিলে 88, তারপর তারপর এটা হলো 92।
হ্যাঁ, এটা কি কইলা? 92 ও 92? শূন্য দিয়া শূন্য, 2 দিয়া শূন্য গুণ করলে শূন্য, 90। 90 হয় না? সেটাই তো, 90। তারপর 92। তারপরেরটা হলো 92, এরপরে 94, তারপরে 96। তাও একটু যোগ এই গুণটা একটু আরেকবার বুঝা দেন না, আমি তো এটা বুঝিই না। কোনটা বুঝেন নাই? স্যার কোন এটা গুণটা কিভাবে করছেন? প্রথমে 90 প্লাস 2 আমার মাইনাস স্যার 3। সাইন্টিফিক ক্যালকুলেশন না স্যার, নর্মাল থাকুক, সমস্যা কি? স্যার নর্মালটা দিয়ে এটা কি, কেমনে করবো? স্যার নর্মাল এটা ক্যালকুলেটরে করবেন। প্রথমে স্যার 90, জি। এটা কি যে লাস্টের উপরেরটা 90 + 2 ব্র্যাকেট, এটা কত, এ নাকি বুঝলাম না। এইটা, হ্যাঁ। এটা দুগুণে 2 ছয়, 2, এই যে ও এক্স এর দুগুণে মান। ছয়, 90 এই মাইনাস দেখেন তো, 4। এই যে প্লাসে মাইনাসে, এই যে মাইনাস, প্লাসে স্যার বুঝছি মাইনাসে বুঝছি মাইনাস, স্যার। আর গুণ করলে 6। আচ্ছা, তাহলে সবার হয়েছে মনে হয়। সবার কি এটুকু হয়েছে? না জি স্যার, স্যার। সময় দেন। 90। স্যার হয়েছে। আচ্ছা, চলেন এই যে মানগুলো, এটার জন্য অপেক্ষা করতেছিলাম। দেখেন এগুলো সব ওয়াইসি বের হয়েছে, দেখছেন কি বের জি স্যার। হয়েছে? ওয়াইসি। ওয়াইসি ওয়াইসি দ্বারা কি বোঝায় বলেন তো? ওয়াইসি দ্বারা কি বোঝায়? ট্রেন ট্রেন ভ্যালু। ভ্যালু। ট্রেন ভ্যালুর এই ঘরের মানগুলা বের হয়ে গেছে। তাহলে এই মানগুলো এখানে বসায় দেন। তাহলে প্রথমে 84, এরপরে আছে হলো 86, 88, এরপরে 88, 90, 90, 92, 92, 93, 94, 96। 96। এটা কি যোগ করে দিব স্যার? না না, কিচ্ছু করতে হবে না, এটি এমনিই থাকবে। স্যার এখানটা আপনি আবার ঘর রাখতেছেন, আমাদের তো ঘর রাখা নেই। আরে আগে যেটা ঘরটা আছে ওইটাই আমি মুছে লাইছি না, আমার তো এখন কাজে লাগবে, এই জন্য আমি আবার লিখতাছি এখানে। স্যারের সাথে সাথে তুমি মিথ্যা বলতে পারো। ইয়ার গুলো 2000 কত থেকে জানি ছিল, একটু কম 13, তো। 13, 13 2013 থেকে থেকে। 19। 2013, 2014, 2015, 2016, 2017, আর দুই ওয়াইসি কি যোগ হাজার করতে হতো? আঠারো না 19 এই পর্যন্ত ছিল। n সমান 7। আর এটা ছিল প্রোডাকশন। প্রোডাকশন ছিল ওয়াই। হ্যাঁ, জি স্যার। 80, 90, 80, 90, 90, 92, 92, 92, 83, 94। 94। জি। 99, আচ্ছা, 92, 94 পরে 99। 99, তিনজনে বুঝলে 92ও শুনি, আবার 99ও শুনি। 99 স্যার, 99, আচ্ছা, না 99। 99, হ্যাঁ, তারপরে কোন? 92 এরপরটা। 92। 92। স্যার গ্রাফ পেপার কি তো একটা বড় পেজ স্যার, এটা কি পুরোটাই লাগবে? না, অর্ধেকটা লাগবে। আচ্ছা, আমি এটা মুছে ফেললাম, এই ছকটা হয়ে গেল। রিকোয়ারমেন্ট 2 এর অর্ধেক হয়েছে, মাথা হয়েছে, লেঞ্জা বাকি আছে। পাইছেন? জি স্যার। রিকোয়ারমেন্ট 2 এর প্রথম অংশ হয়ে গেছে, ট্রেন ভ্যালু নির্ণয় করতে বলছে, আমরা করে ট্রেন ভ্যালুর ঘরে ট্রেন ভ্যালু বসাই দিছি। এখন আমাদের বলছে ড্র দা ট্রেন লাইন, ট্রেন লাইন বাই করতে হবে। এখন এই ট্রেন লাইনের জন্য আমরা গ্রাফ পেপার নেব। যাদের কাছে গ্রাফ পেপার আছে তারা গ্রাফ পেপার নেন, আর যাদের কাছে নাই তারা আমার মতো সাদা খাতায় আঁকেন, কিন্তু গ্রাফ পেপারই আঁকতে হবে। গ্রাফ পেপার নেন সবাই। আচ্ছা, আর এই যে যেবা বুঝি নাই, গ্রাফ পেপার স্যার অর্ধেক নিব না? যে অর্ধেক নিবেন। গ্রাফ পেপারটা কিভাবে করি সেটা খেয়াল করবেন, আমার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে দেখবেন। আর ওভারঅল পুরো কোর্স শেষ হওয়ার পরে একটা ক্লাসে আমি আপনাদেরকে পুরো অফলাইনে চেষ্টা করব, আপনারা যারা আসতে পারবেন তাদেরকে আমি গ্রাফ পেপার একদম ইনস্ট্যান্ট সামনে বসে দেখাবো। এতেও সমস্যা নাই, এখানে দেখাবো, এতেই এনাফ। এই অফলাইনেই এনাফ, অনলাইনেও এনাফ, কোনো ব্যাপার না। গ্রাফ পেপারের জন্য আমরা
প্রথমে কি করব, এক্স এবং ওয়াই অক্ষর জন্য আমরা এভাবে দাগ দিব। আমি হাতে আঁকতেছি, তাই তাহলে একটু কি স্যার বাঁকা হইব। গ্রাফিকটা অর্ধেক করে দিবো স্যার? জি জি, অর্ধেক নেবেন। আমি আর একটু এদিকে দাগ দিই যাতে বুঝতে পারেন। অর্ধেক করে নেন গ্রাফ পেপার। এক্স ভূমি অক্ষে এক্স এর একটা ঘর করেন, আর লম্ব অক্ষে ওয়াই করেন। এটাকে ভূমি অক্ষে এটাকে আমরা বলি এক্স, আর লম্ব অক্ষ যেটা আছে লম্ব অক্ষটাকে আমরা বলবো ওয়াই, এটাকে আমরা বলবো ওয়াই। আর এই মধ্যবর্তী মানটা হলো জিরো, যে বিন্দুতে মিলিত হয়েছে এটা হলো জিরো। আটটা আছে, কতটুকু নেবো? আচ্ছা, এই ভূমি অক্ষের এতটুকু, আর ওয়াই লম্ব অক্ষ যে অংশ, এই অংশের ব্যাখ্যাগুলো সুন্দর করে লিখতে হবে। ভূমি অক্ষে আমরা যেটা দেখাবো সেটা হলো ইয়ার দেখাবো, ওয়াই ই এ আর, ইয়ার। আর লম্ব অক্ষে দেখাবো প্রোডাকশন, পি আর ও ডি ইউ সি টি স্যার আই ও এন। জি। গ্রাফটা স্যার সামনাসামনি করলে ভালো হবে স্যার, এভাবে বুঝতে পারতেছি না। না, এভাবেও পারবেন, কারণ অনেকে তো আসবে না, তারা সামনাসামনি কেমনে করবেন? কয়টা সামনাসামনি করবেন? এভাবে করেন, আমার সাথে স্যার করেন। 6 নাম্বার ঘর থেকে এ আর ওয়াই এগুলা কি দিব স্যার? ওগুলা ঘর আমি তো নাম্বার বলতেছি, আমি শুধু দাগ করতে বলছি, আপনারা সামনে আগাচ্ছেন কেন? আমি তো শুধু দাগ আঁকতে বলছি। আমি বলছি লম্ব একটা দাগ দেন, ভূমি একটা দাগ দেন। আমার কথা বুঝছেন? জি স্যার। আমি বলছি লম্ব একটা দাগ দেন, ভূমি একটা দাগ দেন, বাকি বোঝানোর বিষয় তো আমার। না বুঝাইতে পারলে তো আমিই ব্যর্থ। আপনারা ওইটা চিন্তা করেন না, আপনারা শুধু আমার সাথে সাথে দাগটা দেন। এখন যতটুকু বলতেছি অতটুকু আমার সাথে করেন। প্রথমে দাগ দেওয়া হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, এই যে ও এক্স, এই যে লম্ব নিচের অংশটা ভূমির সাথে মিল্লা রয়েছে, জমিনের সাথে, এই অংশটাকে নিচে লেখেন ইয়ার। স্যার লিখছি। আর এই উপরের অংশটাকে লেখেন প্রোডাকশন। স্যার তাও লিখছি। স্যার আচ্ছা, দেখা যায় না তো। প্রোডাকশন লেখেন, শুধু প্রোডাকশন, এই তাই যে অংশটাকে প্রোডাকশন। জি, এই যে উপরের এই যে কথাটা লিখছি এটাকে লিখছি প্রোডাকশন। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমার সাথে ভূমি অক্ষে বছরগুলো বসাবো, আমার সাথে সাথে বসাবেন। দেখেন আপনাদের শূন্যর পর এখানে ছোট ছোট অনেকগুলো ঘর আছে না? জি স্যার। শূন্য থেকে পাঁচটা ঘর ঘর যোগ, পাঁচটা ঘর করার পরে দেখেন একটা মোটা দাগ দেওয়া আছে। হ্যাঁ স্যার। এই প্রথম যে মোটা দাগটা, এটাকে একটা দাগ দেন, এরকম বিন্দু দেন। এই মোটা দাগ এটাকে বিন্দু দিয়ে লেখেন 2013। লাল দাগে নাকি? জি জি, লাল দাগে, লাল অথবা কালো বোল্ড করে একটা দাগ দেওয়া আছে। আমি একটু বড় করে করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, এই শূন্য থেকে গণবেন, কয় শূন্য খোপ থেকে গুনবো স্যার, গণেন। কয় খোপ? পাঁচটা, পাঁচটার পরে একটা দেখেন মোটা দাগ দেওয়া আছে, পাঁচটার পরে একটা মোটা দাগ। শূন্য, তারপরে শূন্য ধরবেন, এইখানে শূন্য দেখেন, এইটাকে শূন্য ধরবেন। শূন্য ধরার পরে 1 2 3 4 5 এরকম একটা ঘর হবে, পাঁচ। পাঁচে একটা এরকম দাগ করেন বোল্ড কইরা। হ্যাঁ করছি। এটাকে লেখেন 2013। হয়েছে সবার? জি স্যার। এটা কিন্তু ছবি তুললা পাঠাইতে হবে, আমি প্রত্যেকেরটা দেখবো, আবার পারলে না কইরা বইয়া থাকেন না। আচ্ছা, পরে আবার পাঁচটা, এইখান থেকে আবার পাঁচটা, 1 2 3 4 5 দেখেন আরেকটা বোল্ড করে দেওয়া আছে। প্রত্যেক ওইটা পাঁচটার পরে একটা মোটা দেওয়া আছে, এটাকে 2014। ওটা থেকে ধরবো স্যার, যেখান থেকে। হ্যাঁ, ওইখান থেকে, হ্যাঁ, এই যে 13 ধরছেন, 13-র পর থেকে আবার পাঁচ ঘরের পরে, 13-র পরে যে পাঁচ ঘর আছে ওইখানে দেখেন একটা বোল্ড দেওয়া আছে। 1 2 3 4 5। পঞ্চম ঘরটা মোটা করা আছে, দেখেন মোটা লাল অথবা নীল দাগ দেয়া। লাল দেওয়া আছে। হ্যাঁ, লাল। তারপরে আবার পাঁচটা, এই যে 14-র পরে 1 2 3 4 5 আবার একটা দাগ হইব, এটা 2015। এরপরে আবার পাঁচটা, 1 2 3 4 5 এটা হবে 2016। আবার পাঁচটা, 1 2 3 4 5 এটা হলো 2017। এরপরে আবার পাঁচটা, 1 2 3 4 5 এটা হলো 2018। আবার পাঁচটা, 1 2 3 4 5 এটা হলো 2019। প্রত্যেক পাঁচটা ঘরের পরে একটা দাগ, প্রত্যেক পাঁচটা ঘরের পরে একটা মোটা দাগ আছে।
অথবা নীল দাগ আছে, আপনারা যে গ্রাফগুলো কিনছেন, যারা কিনেন নাই তারা আগামী ক্লাসে কিনে এটা ছবি তুললে আমাকে একটা পাঠাবেন, তাহলে আমি আপনাদেরকে মেনশন করে দিব। প্রত্যেক পাঁচটার পর একটা মোটা দাগ দেওয়া থাকে, দেখবেন অন্য কালার দিয়া বোঝানোর জন্য। সবাই আওয়াজ করে দেখেন, বলেন এইখানে কি পাঁচটা এভাবে লিখতে দাগ দিতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এরকম হয়েছে। শেষ হওয়ার সাথে সাথে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ছবি তুললে আমাকে পাঠাবেন। প্রত্যেকটা আমি দেখা 10 মিনিটের ভিতরে আবার আপনাদেরকে বলে দিব যে কারোটা ভুল হয়েছে কিনা। এতটুকু হইলো। আচ্ছা, তাহলে এখানে আমি দেখেন তো প্রত্যেকটা সালকে যে মেনশন করছি, প্রত্যেকটা সালকে মেনশন করছি কয়টা ঘর পরে? 5 ঘর পরে। 5 ঘর পরে মেনশন করছি, বুঝতে পারছি তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন ঠিক একই রকম ভাবে আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, আমি এতক্ষণ এই ঘরটা লিখছি, এই যে দেখেন ইয়ার গুলো আমি এতক্ষণ লিখছি, ইয়ার গুলো আমি এতক্ষণ লিখছি। এখন আমি কি করবো, এই প্রোডাকশন গুলো লিখবো। দেখেন এখন আমি কি লিখবো, প্রোডাকশন গুলো লিখবো। আপনারা একটু প্রোডাকশন গুলো খেয়াল করেন, প্রোডাকশন গুলো কিভাবে দেওয়া আছে। প্রোডাকশন গুলো প্রথমে দেওয়া আছে 80, তারপরে দেওয়া আছে কত বলেন তো, 80-র পরে বই। 90, 90। পাইছেন তো? 80-র জি পরে স্যার। 90, তারপরে আছে কি 92, তারপরে 93, 83, তারপরে হলো 94, তারপরে 99, তারপরে 92। আচ্ছা, তাহলে সর্বনিম্ন কত? 80 দেয়া আছে। সর্বনিম্ন কত দেয়া? 80। 80। আর সর্বোচ্চ দেওয়া আছে 99। বুঝতে পারছেন তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করব, যেভাবে 5টা দাগের পরে একটা বছর লিখছি, ওই একই রকম ভাবে উপরের দিকে 5টা দাগের পরে দেখেন একটা মোটা দাগ দেওয়া আছে, আছে না নাই? জি হ্যাঁ স্যার। তাহলে ওই যে 5টা, 1 2 3 4 পরে, ওই 5টা দাগের পরে মোটা দাগকে এরকম করে বোল্ড করেন, এটাকে লিখেন 80। সরি, 85 লিখে লাইছি, 80 লিখছেন? জি স্যার। আচ্ছা, বড় করে লিখি আমি যাতে বুঝতে পারেন, 80। আবার 5টা পরে 1 2 3 4 5, আবার 5টা পরে এটাকে লিখবেন 85। 5 বাড়বে, ব্যবধান কি 5 ধরে করব? 5 ধরে করব, জি, ব্যবধান 5 ধরে করব। আবার 5টা দাগের পরে 1 2 3 4 5, 5টা দাগের পরে 90। আবার 5টা দাগের পরে 1 2 3 4 5, 5টা দাগের পরে 95। আবার 5টা দাগের পরে আবার দাগ, এটা হলো 100। যেহেতু আমাদের আছে 92, তাহলে 100 পর্যন্ত যাবে, এর বেশি যাবে না। 100-এর পরে আর যাইয়া লাভ নাই। এতটুকু কি সবাই বুঝছে কিনা? জি স্যার। জি স্যার। আমি বুঝি নাই স্যার, আবার একটু বুঝান। শূন্য থেকে উপরের দিকে উঠতে কইছি, উপরের দিকে 5টা ঘরের পরে একটা করে ফোঁটা দিতে কইছি। প্রথম দাগটা হলো প্রথম সবচেয়ে কম যেটা হবে, এটা সবচেয়ে কম এখানে কত আছে? 80 আছে, তাই আমি এখানে 80 লিখছি। তারপরে আবার 5টা দাগ পরে 85 লিখছি, 5 করে ধরছি 85। আমি যাব কত পর্যন্ত? 99 পর্যন্ত যাব। তাই 99 হলো সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোট হলো 80। তাহলে আমরা প্রথমে 80 ধরবো, 80 নিচে আর ধরবো না। প্রথম সবচেয়ে ছোট যেটা, সেটাকে 5টা দাগের পরে প্রথমে ওইটা ধরবো, সবচেয়ে বড়টাই যাইয়া শেষ করে ফেলবো। তাহলে আমাদের কাজ হলো শূন্য থেকে উপরের দিকে বসাইছি, প্রথমে 5টা দাগের পরে, এখানে 5টা দাগ আছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, এই হলো 5টা। 1 2 3 4 5, এইটাকে 80 ধরছি। এরপরে আবার 5টার পরে, ব্যবধান করে ধরবো আর কি স্যার, সবচেয়ে জি ছোট জি, সংখ্যা। 5 ব্যবধান করে ধরবো, জি। তাহলে আবার 5টা দেখেন, 1, তারপরে 2, তারপরে 3, এই হলো 4, এই হলো 5। এই 5টা পরে আবার আবার 5টা, 1, তারপরে 2, তারপরে 3, এরপরে 4, আর এই হলো 5। এরপরে আবার 1 2 3 4, এটা হলো 5। আবার 1 2 3 4, এটা হলো 5। এখন কি বুঝছেন সবাই? জি জি স্যার। স্যার। পরীক্ষার খাতায় কি আচ্ছা, গ্রাফ যদি না পারি তাহলে কি এইভাবে করে আইকা দিলে কি হবে? জি না, শূন্য দিব। স্যার জিজ্ঞেস গ্রাফ, করলাম স্যার। হুম, স্যার শূন্য আসতেই দিব। হবে, শূন্য দিব। যেটা দিব এটাই তো কমো। এভাবে সাদা খাতায় করা যাবে না, গ্রাফ পেপার কলেজ থেকেই দিয়ে দিবে পরীক্ষার সময়, বোর্ড এক্সামের সময় দিয়ে দিবে আপনাদের। আপনি চাইলে নিয়ে যেতে পারেন, ওটা আপনার ইচ্ছা, কিন্তু দিয়ে দিবে। কোনো দরকার আমি, নাই স্যার, পরীক্ষা হলে পরে বলবো যে হ্যাঁ, নকল নিয়ে এসেছি। আমি আমি আগামী ক্লাসে আমি আপনাদেরকে আরো 2টা কলম নিয়ে আসবো, 2 কালার দিয়ে বুঝাবো।
হ্যাঁ, এখানে তো এক কালার বোঝাচ্ছে, নেক্সট ক্লাসে আমি আরো দুইটা কালার এখানে ব্যবহার করব। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটার মধ্যে বিন্দু আঁকবো। দেখেন, আমি এটার ব্যাখ্যাটা আগে লিখতে চাই। আগে আমি এটার ব্যাখ্যা লিখি, তারপরে আপনার এই আমি বিন্দু করব। আমরা এই ব্যাখ্যাটা লিখবো হলে এই ছকের এইখান দেয়া লিখবেন অন ও এক্স, অন ও এন্ড আমি কি অন। কলম দিয়ে লিখবো না পেন্সিল দিয়ে? পেন্সিল দিয়ে লেখেন বা কলম দিয়ে লেখেন, সমস্যা নাই। অন ও এন অন, ও এক্স, এক্সিস, এ এক্স আই এস, পার এটা কি স্কোয়ার। অন দিয়ে না? ও এক্স এক্সিস পার স্কোয়ার, তার মানে হলো আপনারা আগে যখন গ্রাফ পেপার করতেন তখন নিচে একটা ব্যাখ্যা লিখে দিতে হইতো না? জি ওই স্যার। ব্যাখ্যাটা এখন লিখতে হবে। এখন আমরা কিভাবে লিখবো? এই যে উপরের অংশ থেকে লিখবো। এখন লেখেন তাহলে অন ও এক্স এক্সিস পার স্কোয়ার। জি অন স্যার। ও এক্স এক্সিস পার স্কোয়ার, আমি বাংলাটা বুঝাই। অন ও এক্স মানে ও এক্স অক্ষে, এক্সিস মানে অক্ষে, মানে এই সাইডে, পার স্কোয়ার প্রতি বর্গ একক। আপনারা দেখেন এখানে কিন্তু আমি পাঁচটার পরে একটা দিছি, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, 1 2 3 4 5, পাঁচের পরে একটা বড় দাগ, আমি ইচ্ছা করে একটু বড় করে দিই। আবার 1 2 3 4, একটা বড় দাগ, এই বড়টা মানে 5। 1 2 3 4, এই বড়টা হলো 5। এগুলো কি এক, আমরাও করবো? না না, 2 3 4, এটা বড়টা হলো 5। কেন? এটা আপনাদের করা আছে না, দাগ দেয়া আছে না? স্যার আবার আমি 1 2 3 4 5, এই হলো বড়টা। কি বলেন, আবার বলেন, বুঝি নাই। উপরে লিখবো এই লেখাটা। এই যে অন ছকের উপরে এই সাইডে উপরে যে বক্সটা করতেছেন না, বক্সের এই কোণা দিয়ে উপরের দিকে জায়গায় যে জায়গা আমি যেখানে লিখতেছি দেখেন বক্সের এখানেই লিখবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সিস এত- এতটুকু বুঝছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমাকে বলেন 2013 2014 এই দুইটা ডিফারেন্স কত? 1 বছর। মানে সংখ্যায় বলেন, এক, জি এক এক না? স্যার। জি তাহলে এইখানে দাগ দিয়ে উপরে লিখবেন ওয়ান, উপরে লিখবেন ওয়ান, লিখছেন? জি। জি স্যার আচ্ছা, লিখছি। আর এখানে ঘর কয়টার পরে একটা করছি, কয়টার পরে? 5টা। 5টা। তাহলে নিচে লিখবেন সব সময় 5। তাহলে 5। অ্যান্সার বাই করে আনলাম। স্যার 0.2। তাহলে 0.2 ইউনিট এটার অ্যান্সার। বুঝতে পারছেন জি কেমনে স্যার। করছি? জি ব্যাখ্যা কেমনে লিখছি বুঝছেন তো? 0.2 ইউনিট। আশা করি বুঝছি সবাই। জি জি স্যার। স্যার। চলেন এখন আমরা এই ভূমি ও লম্ব অক্ষে লিখবে। তাহলে লেখেন অন ও ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস, অন ও ওয়াই এক্সিস, এ এক্স আই এস, পার স্কোয়ার, পার স্কোয়ার সমান, অন ও ওয়াই এক্সিস পার স্কোয়ার সমান, মনে স্যার রাখবেন অন নিচ, ও ওয়াই। হ্যাঁ অন ও ওয়াই, ও ওয়াই অক্ষে, অক্ষাংশে, এই অংশে, উপরের অংশে, লম্ব ভূমি লম্ব অংশে, হ্যাঁ ওয়ান ও ওয়াই এক্সিস পার স্কোয়ার। আচ্ছা আমাকে বলেন 20 80 আর 85 বা 85 90 90 এত, এগুলো ডিফারেন্স কত? স্যার 5। তাহলে 5। উপরে লিখবেন 5, উপরে লিখবেন কত? 5। 5। আর এখানে কয়টা দাগের পরে একটা করে সংখ্যা লিখছি? 5। তাহলে নিচে সব সময় 5। স্যার 1। তাহলে 5 রে ভাগ দিয়ে তাহলে হয় 1 ইউনিট। তাহলে ব্যাখ্যা লেখা বুঝতে পারছি কেমনে লিখবো? জি জি স্যার। স্যার। আমি সব সময় বলি স্যার নিচে আবার সব বুঝাই সময়, দেন স্যার। নিচে সব সময় 5 দিয়ে ভাগ করবেন, নিচে সব সময় 5 দিয়ে ভাগ করবেন। আর উপরে লিখবেন, দাগের উপরে লিখবেন ব্যবধান, ব্যবধান দাগের উপরে লিখবেন, ব্যবধান দাগের উপরে লিখবেন, আর নিচে লিখবেন সব সময় 5। বুঝছেন না বুঝি নাই? স্যার বুঝতে পারছি। সকল গ্রাফে, সকল গ্রাফে যতগুলো গ্রাফ করাবো আমি সামনে, সকল গ্রাফে উপরে হলো ব্যবধান, উপরে লিখবো কি? ব্যবধান। আর নিচে সব সময় কত লিখবো? 5। এটা এই ভূমি অক্ষেও, এটা লম্ব অক্ষেও। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে চলেন এখন আমরা বিন্দু বসাবো। বিন্দু বসানো একদম সহজ, আমার সাথে সাথে বসাবেন যাতে কারো সমস্যা না হয়। একবারে সহজ বিন্দু বসানো, আপনাদেরকে একবার বুঝাইলে আশা করি আপনাদের সমস্যা হবে না। বিন্দু বসানো একবারে সহজ। দেখেন 2013 সাল বরাবর 80,
এখানটা মান কত বলেন তো? ওয়াই এর মান 80। জি স্যার। এই যে দেখেন 2013 সাল পাইছেন? জি হ্যাঁ স্যার। এই যে 13 সাল, আর উপরের দিকে 80 কোথায়? এইটা না? হ্যাঁ জি স্যার। তাহলে এইখান দিয়ে বরাবর এরকম গেলে আর এখান থেকে এরকম গেলে যেখানে মিলিত হয়েছে ওইখানে একটা বিন্দু হবে। দেখেন এখান থেকে যদি আমি এদিকে যাই আর এই নিচের থেকে যদি উপরের দিকে উঠি, কোথায় মিলিত হয়েছে? একটা বিন্দুতে মিলিত হয়েছে না? জি স্যার। ওইটাখানে একটা ফোঁটা দিব। জি স্যার দিছি। হয়েছে সবার? জি স্যার। আচ্ছা চলেন 2014 সাল বরাবর কত আছে? 85। মিছা কথা কনকে? স্যার 90। জি 2014, এই হলো 2014, সবাই খেয়াল করেন। এই যে হইলো কত 85? কই 85 দেখেন? 2014 85 কই দেখেন তো? 2014 বরাবর তো 90 দেওয়া। কি আপনি কি 85 লিখছেন? না স্যার 90। 90, জি 2014 বরাবর আছে কত? 90। প্রশ্ন দেখা করবেন, প্রয়োজনে প্রশ্ন দেখা করেন, প্রশ্নের মধ্যে ও 2014 আচ্ছা স্যার বরাবর কত বুঝতে দেওয়া? পারছি স্যার, বুঝতে পারছি এবার। প্রশ্নে 90। আচ্ছা তাহলে এই হলো 2014, আমার মনে হয় বুঝছেন, এটা হলো 2014। আর 90 কোথায়? এইখানে 90, এই 90 বরাবর সামনের দিকে আর 14 বরাবর উপরের দিকে, যেখানে যা মিলিত হবে সেখানে একটা বিন্দু হবে। করছেন? জি স্যার। জি সবার বিন্দু বসানো হয়েছে? জি স্যার। আচ্ছা আমি বড় বড় করে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা এই মোটা বিন্দু দিছি। আচ্ছা আমার মনে হয় বিন্দু বসানো বুঝে ফেলছেন। চলেন 2015 বরাবর কততে বিন্দু বসাবো? স্যার কই স্যার? 92। 92তে। তাহলে চলেন 2015 হলো এই, আর 92 কই? 90 থেকে কয় ঘর উপরে? 2 ঘর। 90 এর পরে 2 ঘর উপরে, এই হলো 90। 90 এর পরে 91, 92, তাহলে এই 92 বরাবর এদিকে যাব আর 2015 বরাবর এদিকে যাব। তাহলে 2015 বরাবর এদিকে যাব আর 92 বরাবর এদিকে যাব, যেখানে যা মিলিত হবে সেখানে একটা বিন্দু বসবে। আশা করি এটাও বোঝানো শেষ। চলেন 2016 বরাবর 83তে একটা বিন্দু হবে। 16 বরাবর 83তে, এই হলো 2016। 16 বরাবর 83তে বিন্দু। 83 বলতে 85 থেকে 2টা কম আর 80 থেকে 3টা বেশি, এই হলো 80। 81, 82, 83, এই 83 বরাবর যাব, যাইয়া 16তে বিন্দু বসাবো। 83 বরাবর 16তে বিন্দু। এরপরে 16তে বিন্দু বসানো হয়েছে সবার 83 বরাবর? জি জি স্যার। স্যার। আচ্ছা চলেন 2017 বরাবর 94তে বিন্দু বসাবো। তাহলে এই হলো 2017। এই 17 বরাবর 94তে বিন্দু, 95 থেকে এক ঘর নিচে। 95 থেকে এক ঘর নিচে, তাহলে 95 থেকে এক ঘর নিচে যায় বিন্দুটা বসায় দিব। এক ঘর নিচে, 95 থেকে এক ঘর নিচে, না এইখানে হবে। আমার একটু এদিক ওদিক হবে কারণ আমি তো সাদা খাতায় করতেছি। হ্যাঁ 95 বরাবর এক ঘর নিচে। এবার 2018তে 99তে বিন্দু দিব। 99, 100 থেকে এক ঘর নিচে, তাহলে এই বরাবর যাইয়া বিন্দু হবে। 2018 বরাবর বিন্দু হবে। 18তে, 18তে বিন্দু হবে। হয়েছে? এরপর হলো 2019 বরাবর 92তে বিন্দু হবে। 92 হলো 90 থেকে 2 ঘর উপরে। 2 ঘর উপরে এই বরাবর যাইয়া কোথায় বিন্দু দিব? 2019-এ বিন্দু দিব। দেখেন এই বিন্দুগুলা সবাই বসাইতে পারছেন কিনা। জি স্যার বসাইছি। আচ্ছা এই বিক্ষেপ, গিজিবিজি লাগে। হ্যাঁ এখন এমন মনে হচ্ছে, একটু পরে ঠিক হয়ে যাবে। তা স্যার এটা কি বসানোর আইতো লেখ হবে? সিস্টেমটাকে বুঝ, হ্যাঁ রাত এটা হলে কি আর আইতো ভালো। লেখ হবে? একজনে করে বলেন, আমি বুঝি নাই। স্যার এটা কি আইতো লেখ হবে? আয়ত লেখ হবে না, আয়ত লেখ হবে না, এটা হলো ট্রেন্ড লাইন হবে। হ্যাঁ এটা হলো ট্রেন্ড লাইন। এখন আঁকা বাঁকা। ট্রেন্ড, জি জি ট্রেন লাইন, অ্যাকচুয়াল লাইন আর ট্রেন লাইন হবে। এটা হলো অ্যাকচুয়াল লাইন করতেছে, এবার ট্রেন লাইন করব। আচ্ছা যাই হোক, এতটুকু হয়েছে সবার? জি স্যার। আচ্ছা তাহলে এখন আমরা কি করব জানেন? এই যে বিন্দুগুলো আছে না, স্কেল দিয়ে যোগ করব। অবশ্যই স্কেল দিয়ে। আমি অবশ্যই এখানে স্কেল ব্যবহার করব না, হাত ব্যবহার করব। আচ্ছা আমি স্কেল লইছি, দেখেন স্কেল দিয়ে যোগ করবেন, অবশ্যই হাতে না। স্কেল দা যোগ করবেন, স্কেল দিয়ে, হাতে করবেন না।
আমি হাত দিয়েই কইরা দেই। দেখেন এই বিন্দু থেকে এখানে, এইটা থেকে এখানে, তারপরে এইটা থেকে এখানে, আবার এটা থেকে এখানে, আবার এইটা থেকে এখানে, আবার এইটা থেকে এখানে। এই যে এখন একটা শৃঙ্খলায় চলে আসছে দেখেন। জি স্যার। আচ্ছা, এই যে ঘরটা করলাম এইটার নাম হলো অ্যাকচুয়াল লাইন। এরকম দাগ দিয়ে এখানে লিখে দিবেন অ্যাকচুয়াল লাইন, ACTUAL, অ্যাকচুয়াল লাইন, অ্যাকচুয়াল লাইন। এটা হলো অ্যাকচুয়াল লাইন। অ্যাকচুয়াল লাইন মানে কি স্যার? প্রকৃত রেখা, প্রকৃত রেখা অ্যাকচুয়াল লাইন। আমি একটু পরে বোঝাচ্ছি অ্যাকচুয়াল লাইন কি। অ্যাকচুয়াল লাইনটা কি অ্যাকচুয়াল লাইনটা আমরা কেন করলাম স্যার? কিন্তু আমাদের তো এই এখানে প্রশ্নে বলছে এই ট্রেন জন্য। লাইন বলছে, ট্রেন লাইন বলছে না? জি এই স্যার। ট্রেন জি লাইনের স্যার। মধ্যে দুইটা করতে হয়, একটা হলো অ্যাকচুয়াল লাইন আর একটা হলো ট্রেন লাইন। প্রথমে করতে হবে অ্যাকচুয়াল লাইন, পরে হলো ট্রেন লাইন। করছেন? অ্যাকচুয়াল লাইন হয়েছে লেখা? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা রেখা এখন আমরা আঁকবো এই ছকের মধ্যেই, দেখেন সেটা হলো ট্রেন লাইন আঁকবো। আচ্ছা, ট্রেন লাইন আঁকার জন্য এই যে দেখেন ট্রেন ভ্যালুর যে ঘরটা, এখানে খেয়াল করেন এই যে ট্রেন ভ্যালু যেটা আমরা ওই শেষের দিকে করছি, দেখেন সবচেয়ে প্রথমে কত নাম, প্রথমটা কত, প্রথমটা 84 প্রথমটা 84। কোন সালে? 2013 সালে। তাহলে 2013 সাল বরাবর 84-তে একটা বিন্দু দেন। 2013 সাল বরাবর 84-তে একটা বিন্দু দেন। 84-তে, এই হলো 2013, এই বরাবর এটা 85-র এক ঘর নিচে, 85-র এক ঘর নিচে 84-তে একটা বিন্দু হবে। হইছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, আবার সবার শেষে যেটা আছে সেটা কত? 96। 96। কোন সালে? 19। 2019 সাল বরাবর যাইয়া 96-তে একটা বিন্দু দিবেন। বলেন 96-তে বিন্দু কোনটা? 95-র এক ঘর উপরে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাই 95-র এক ঘর উপরে যাইয়া এই 2019 সালে একটা বিন্দু দিব। 95-র এক ঘর উপরে, 95 হলো এই, তার এক ঘর উপরে এই একটা বিন্দু দিলাম। দিছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন এই প্রথম বিন্দু থেকে আর শেষের বিন্দু স্কেল দিয়ে আপনি ধরবেন, ধইরা একটা দাগ দিয়ে দিবেন লম্বা। আমার কাছে এত বড় স্কেল নাই, তা আমি হাতে দাগ দেবো একদম লম্বা, একদম সোজা যাইবো, সোজা, স্যার একদম দিছি। সোজা লম্বা একটা দাগ হইব। হইছে না? জি স্যার। আচ্ছা, এখন কি করবেন, মাঝখানের বিন্দুগুলো অটোমেটিক হয়ে গেছে, এই মাঝখানের বিন্দুগুলো অটোমেটিক হয়ে গেছে। দেখেন আমি একটু আপনাদেরকে জাস্ট বুঝাই কেমনে। আচ্ছা, ওটা পরে, আমি আগে বিন্দুগুলো দেই। 2014 সাল বরাবর ওইটা এখানে এটার মধ্যে একটা দাগ দিয়ে দিবেন, বিন্দু দিয়ে দিবেন। 2014 সাল বরাবর উঠে দিছেন? না স্যার, 2013। 2013-তে তো করছি, 2014 বরাবর এই লাইন বাইয়া বাইয়া এই রেখা বাইয়া বাইয়া ওঠেন। এই রেখা বাইয়া বাইয়া ওইটা যখন এই ঘরে পাইবেন, এই দাগটার মধ্যে একটা বিন্দু দিবেন। এরপরে 2015 রেখা বাইয়া বাইয়া উপরের দিকে ওঠেন, উঠে দেখেন জেনে যাইয়া এই রেখা স্পর্শ করে এখানে একটা বিন্দু দেন। এরপরে 2016 সাল বরাবর রেখা বাইয়া বাইয়া ওইটা একটা বিন্দু দেন। এরপরে 17 সাল বাইয়া বাইয়া ওঠেন উপরের দিকে, ওইটা এই রেখার যখন স্পর্শ করবেন সেখানে একটা বিন্দু দিয়ে দেন। 18 সাল বাইয়া বাইয়া উপরের দিকে ওঠেন, ওইটা একটা একটা রেখা দেন, বিন্দু দেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এই যে রেখাটা আঁকলাম না, এই রেখাটার নাম হলো এক ট্রেন লাইন। এই রেখাটার নাম কি? ট্রেন, TREND, ট্রেন্ড লাইন, এনি, এটার নাম হলো ট্রেন্ড লাইন। এটার নাম হলো ট্রেন্ড লাইন। এখন আমি এটার ব্যাখ্যাটা আপনাদেরকে বুঝাই। দেখেন আমি যে মাঝখানে বিন্দুগুলা আন্দাজে দিয়া লাইছি না সংখ্যা বাইয়া বাইয়া, এটা জি স্যার। অটোমেটিক হয়ে গেছে, অটো হয়ে গেছে। কেন হয়েছে জানেন? এই মাঝখানেরটা এই ট্রেন লাইন অটোমেটিক ঘুরে গেছে। দেখেন তো এই পরেরটা কত, 86 না? জি স্যার। কত সালে? 2014। তো 14। 14 সাল বাইয়া বাইয়া উপরেরটা দেখেন 86-তে বিন্দু করছে। পাইছেন সবাই? আচ্ছা, তাহলে আমাদের আর বোঝানোর কিছু নাই। এখন খেয়াল করেন এই জিনিসটা কি বোঝাচ্ছে, এই অংশটা কি বোঝাচ্ছে। আচ্ছা, ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকাতে চট্টগ্রাম ট্রেন লাইন আছে না নাই? আছে স্যার।
আচ্ছা, ঢাকা থেকে চট্টগ্রাম আমরা জানি আমাদের রেখা, আমাদের যে মানে ইটা কি বলে, আমাদের যে ওই মানচিত্রটা, মানচিত্রটা এইরকম, বাংলাদেশের মানচিত্রটা, এটা তো জানেন, এরকম আইসা, এরকম আইসা, এরকম মিলছে, এই অংশটা এরকম বাড়তি, এটা হলো বাংলাদেশের মানচিত্র। আমি জানি আমাদের এই অংশটা হলো চট্টগ্রাম, এটা হলো চট্টগ্রাম, আর এই হলো ঢাকা, ঢাকা হলো এইখানে, এই হলো মাঝখানে বিন্দুটা হলো ঢাকা। তাহলে আমরা জানি এই অংশটা হলো সিলেট, এটা তো আমরা জানেনি। এখন আমি যদি বলি ঢাকা থেকে চট্টগ্রাম একটা রেল লাইন টানবো, পাইলে আমি ডাইরেক্ট একদম সোজা বরাবর টানতে পারি না, পারি না? পারি স্যার। একদম সোজা বরাবর নাক বরাবর টাইনা দিব, কোন তেরা বেকা যাইতে পারবো না, যার বাড়ির উপরে দা যাইবে আর বাড়ি ভাঙা চুরা লয়ে যাবো গা। বুঝছো? এটা সম্ভব না, এটাকে জি বলা হয় স্যার। ট্রেন লাইন। এমনি যদি দূরত্ব মাপি না আমরা, এভাবে যদি দূরত্ব মাপি না, তাহলে দেখবেন কি এটা 230 কিলোমিটার। হ্যাঁ, দূরত্বটা 230 মিনিট। এখন ঢাকা থেকে যখন ট্রেন ছাড়ে কি করে জানেন? ঢাকা থেকে ট্রেন ছাড়লে ঢাকা থেকে ট্রেন এই দিকে যায়, বুঝছেন, এই সিলেটের দিকে রওনা দেয়। তারপরে যে নরসিংদীর দিক দিয়ে আখাউড়া যায়, এই যে এই অংশটায় আখাউড়া, আখাউড়া হইয়া চাঁদপুর এই অংশটা হইয়া তারপরে এদিকে যায়। তাহলে দেখেন তো, আসলে যাওয়ার কথা ডাইরেক্ট, হ্যাঁ গেছে এত দুনিয়া ঘুইরা, এই দুনিয়া যে ঘুইরা, এই যে ঘুইরা যেটা গেছে এই যাওয়ার ফলে এটা হয়ে গেছে 500 কিলোমিটার বা 510 কিলোমিটার। এই যে তেরা বেঁকা ঘুইরা ঘুইরা যায়, বাস্তব হলো এটা, তেরা বেঁকা ঘুইরা ঘুইরা যায়, এইটাই হলো এই যে তেরা বেঁকা লাইনটা, বুঝছেন? জি স্যার। জি এটা হলো স্যার। অ্যাকচুয়াল প্রকৃত যে ট্রেন লাইনটা, যেমন ঢাকা থেকে নারায়ণগঞ্জের ট্রেন লাইন, ঢাকা থেকে গাজীপুরের ট্রেন লাইন, তাহলে এরকম তেরা বেঁকা, এই যে তেরা বেঁকা ঘরটা এটা হলো অ্যাকচুয়াল, এই জন্য এটাকে বলে প্রকৃত রেখা। আর বাস্তব হওয়ার কথা ছিল কি, এনতে একদম ডিরেক্ট সরাসরি এখানে হওয়ার কথা ছিল, একদম নাক বরাবর সোজা। আমি কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। তাহলে আমাদের আশা করি তোমাদের এই চিত্রে আর সমস্যা হবে না, সব অঙ্কের চিত্র সেম এই চ্যাপ্টারের। চলো আমরা সামনের দিকে আগাবো, এখন পরের রিকোয়ারমেন্টে যাব। হ্যাঁ বলো। গ্রাফ পেপারে করলে স্যার ভালো বোঝা যাইতো। হ্যাঁ অবশ্যই গ্রাফ পেপারে করতে হবে, তোমরা গ্রাফ পেপার সবাই তো, আমি এই জন্যই বলছিলাম, আমি প্রয়োজনে আগামী ক্লাসে আরেকটা করাবো। তোমরা কি করবা, এই এই গ্রাফ পেপারটা আঁকবা, আজকে বাসায় বসে বসে আঁকবা, আমি যখন এই যে এইটা দিলাম, এইটার ভিডিওটা দিয়ে দিব, তখন তোমরা সবাই আঁকবা। তোমরা ওইটা গ্রাফ পেপার আইন না, কালকে প্র্যাকটিস করবা। আমি মুছে ফেললাম, লেখাগুলো শেষ হইলো, মুছে ফেললাম, আমি সামনের রিকোয়ারমেন্টের দিকে আগাবো। আর যারা আমার সাথে সাথে একবার করছো না, তারা বুঝে ফেলছো, টাটকা থাকতে থাকতে আর একবার বাসায় প্র্যাকটিস করবা, আমার কথা বুঝছো? জি বাসি স্যার। হইলে না, টাটকা থাকতে থাকতে, মনে থাকতে থাকতে, আর ভিডিওটা দেখে দেখে আবার একবার প্র্যাকটিস করবা, দেখবা শিখে ফেলছো। চলো এরপরে সামনের দিকে যাব, পরের রিকোয়ারমেন্ট, চলো পরের রিকোয়ারমেন্ট কি চাইছে সেটা বলো। শতকরা হারে যে ক্যালকুলেট দ্য ট্রেন ফ্রি ডাটা। ট্রেন ফ্রি ডাটা, তাহলে চলো রিকোয়ারমেন্ট কত করব, 3। ফ্রি। লেখো রিকোয়ারমেন্ট 3, 1 2 3, ক্যালকুলেশন অফ ট্রেন্ড ফ্রি ডাটা। হ্যাঁ ভালো করে শিখতে হইব, নাইলে এই ডাটা রাইন ঢালাইতে হবে ইলিশ মাছ দিয়া। ট্রেন ফ্রি ডাটা করার জন্য আমাদের একটা শখ করতে হবে। ও সরি, আমি দেখাই তো যায় না। আচ্ছা ট্রেন ফ্রি, জি এই যে এই যে এই যে ছক আঁকতেছি আমি, যেটা 4 কলামের একটা ছক আঁকবো, 4 কলাম, কলাম হবে 4টা, এমন একটা ছক স্যার আঁকবো। এত কঠিন অঙ্ক দিয়ে কয় মার্কস দিবে স্যাররা? আরে না, একটা দিব নাকি, একটা রিকোয়ারমেন্ট দিব পরীক্ষায়, বা 2টা রিকোয়ারমেন্ট দিব। আমি সে না পুরো চ্যাপ্টার এক অঙ্কে শিখে লাইতেছি, মাত্র একটা রিকোয়ারমেন্ট বা 2টা রিকোয়ারমেন্ট দিব। আমাকে বুঝাইতে পারছি? জি স্যার। যে অঙ্ক আমি পুরো চ্যাপ্টার এক অঙ্কে শিখে লাইতেছি, যা যা আছে সব শিখে ফেলতেছি এক অঙ্কে। আচ্ছা তাহলে কাজ করো, এটার মধ্যে আমরা ই করি, এই যে স্যার ছকটা যেমন ক্যালকুলেশন অফ ট্রেন্ডের পর কি লেখুন স্যার? হ্যাঁ, ক্যালকুলেশন অফ ট্রেন্ড ট্রেন ফ্রি এরপর ডাটা, ট্রেন ফ্রি ডাটা, ক্যালকুলেশন অফ ট্রেন কয়টা ফ্রি ঘরে ডাটা। 8টা? হ্যাঁ হ্যাঁ আগের মতোই 8টা, রাইট, আগের মতোই 8টা। 1 2 3 4 5 6 7, নিচে আর দিতাম না, নিচে এটা তো দেখাই যায় না, উপরে দিতাম মুচ্ছা, তাহলে উপরে আরো 2টা দিব। 1 2 ধরি,
1 2 3 4 5 6 7, তাহলে এই হলো 8টা। কয়টা? এই হলো 8 কলামের ঘর। সবার হইছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, 8 কলামের ছক। প্রথমে ইয়ার লেখা লাও, আগের মতো ইয়ার। প্রথমে লিখো ইয়ার, YEAR। উপরে লেখাগুলো লিখছো তো? ক্যালকুলেশন অফ স্যার। ট্রেন্ড ফ্রি ডাটা, এটা আর আমি জি লিখলাম স্যার। না। 2013, 2014, 2015, 2016, 17, 2018। এখানে লিখবো প্রোডাকশন। প্রোডাকশন হলো ওয়াই, এটা তো জানো এক্স। প্রোডাকশন ছিল হলো 80, তারপরে ছিল 90, 92, 83, 83-র পরে কত ছিল? 94। আর মুখস্থ নাই, কও। 99। 99। ডাটা 99। অর্থ কি? হ্যাঁ, ক্যালকুলেশন অফ ট্রেন্ড ফ্রি ডাটা তথ্য পুরোটা মিন বিন্যাসে শতকরা হার বাই করতে বলছে। ট্রেন্ড ফ্রি ডাটা যেটা, অর্থাৎ ট্রেন্ড ভ্যালুর যে মূল্যটা বের হয়েছে না, ট্রেন্ড ভ্যালু, ওই মানটার মানে আমাদের একটা চলকের মান, এই মানের শতকরা হার নির্ণয় করতে বলছে। এটা হলো ট্রেন্ড ফ্রি ডাটা। এটা শেষেরটা কত বলছো, ভুইলা গেছি। 99 স্যার। 99। ওয়াই এর উপরে 92। সংক্ষেপে কি লেখেন স্যার? যে ওয়াই এর উপরে সংক্ষেপে কি লেখছেন ইয়ারের পরে? প্রোডাকশন, প্রোডাকশন ওয়াইয়ের উপরে লেখছে প্রোডাকশন। তারপরে কি লিখবো স্যার? তারপরে কি, দাঁড়াও, তারপরে কি লিখবা? তারপরে লিখবা হলো ট্রেন্ড ভ্যালু। এখানে ট্রেন্ড ভ্যালু, ট্রেন্ড ভ্যালু, ট্রেন্ড ভ্যালুকে কি লিখছিলাম জানি বলো তো? ওয়াইসি। ওয়াইসি। ওআইসি। সেগুলো দেখা দেখা বসাই দিব। তোমরা কি বুঝছো যে আসলে সব রিকোয়ারমেন্ট এক অঙ্কে চাইবো না? জি স্যার। হ্যাঁ, আমি এই এক অঙ্কে দিয়ে আমি সব শিখাচ্ছি আর কি। আজকে এই জন্য বলছিলাম সবাইকে করার জন্য, জয়েন করার জন্য। অনেকেই করে নাই, মিস করলো। আচ্ছা যাই হোক, এটুকু হইলো। আর শেষে হলো ট্রেন্ড ফ্রি ডাটা। পরে একদম শেষে লেখো ট্রেন্ড ফ্রি ডাটা। উপরে লিখবো ট্রেন্ড ফ্রি ডাটা। এখানে ট্রেন্ড, TREND, ট্রেন্ড ফ্রি ডাটা, DATA। এই ডাটা সূত্র কি জানো? Y ডিভাইডেড YC ইন্টু 100। Y ডিভাইডেড YC ইন্টু 100। সূত্র কি লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। তাহলে বুঝছো তো মনে হয়। Y হলো 80, YC কত? ওয়াইসি 84। এই অ্যান্সার বের হয়ে যাব। তারপরে Y কত? আর স্যার আমি বুঝি নাই, আবার একটু বলেন স্যার, আমি লেখাটা বুঝতেছি না আপনার। ট্রেন ফ্রি ডাটা ইকুয়াল কি দিছেন স্যার এটা? Y ডিভাইডেড YC। আমি লিখছি হলো, 95% প্রথমটা। হ্যাঁ, আমি উপরে লিখছিল 95.2%। Y, নিচে লিখছি YC ইন্টু 100। উপরে Y, নিচে YC। বুঝাইতে পারছি? সূত্র স্যার। যে এটা সূত্র, এটাকে বলা Y ডিভাইডেড YC ইন্টু 100। তাহলে উপরে Y, নিচে হলো YC ইন্টু 100। বুঝতে পারছেন? Y এর মান কত? Y এর মান 80, আর YC এর মান কত? 94। তাহলে উপরে 80 ডিভাইডেড 94 ইন্টু 100 কত কইছেন পার্সেন্ট? 100 95। স্যার 95.2% স্যার। 95.2%। তারপর আচ্ছা, স্যার 104.6%। 104.6%। 92 ডিভাইডেড 88 ইন্টু 100, এটা কত? স্যার 104.5। 104.5%। তারপরে হলো 83 ডিভাইডেড 90 ইন্টু 100। এরপরে হলো 94 ডিভাইডেড 92 ইন্টু 100। তারপরে হলো 99 ডিভাইডেড 94 ইন্টু 100। এরপরে হলো 92 ডিভাইডেড 96 ইন্টু 100। স্যার 92.2 এরপর একটা। 92.2%। বলো, বুঝি নাই। বলতেছি না। আচ্ছা, আমি এখনো সাউন্ড আমার কাছে পৌঁছায় নাই। বলো কি জিজ্ঞেস স্যার করছো? 102.5
ওয়ান 102.1, 102.1। তারপরে স্যার যেটা 95.2% হচ্ছে শুধু 95% শুধু 95 হবে? শুধু 95 হলে 95 লিখবা। আচ্ছা আমি দেখি, 80/84 ইন্টু 100, অ্যান্সার হলো 95.2%ই তো হয়, 95.23, মানে 24 হয়। স্যার এটা 105.3। 105.3। জেসিয়া কি বলছো, আবার বলো। তুমি দেখো উপরে 80, নিচে হলো 84 ইন্টু 100, 95.98। শেষেরটা 95.8%। তুমি 95 লেখো, সমস্যা নাই। রাউন্ড ফিগারে লিখতে চাও, এটা তো রাউন্ড ফিগার লিখলে এটা 95, এটা হলো 95, এটা 105, এটাকে লিখবে 105, এটাকে লিখবে 92, এটাকে লিখবে 102, এটাকে লিখবে 105, এটাকে লিখবে 96। স্যার এইভাবে লিখলে হবে না? যে যেভাবে লেখছি আমি এভাবে লেখাটাই ভালো। আর যদি রাউন্ড করো সমস্যা নেই, তবে না করা আমি ভালো করলে ভুল বেশি। হয় স্যার বেশি। আচ্ছা, সবার কি তোলা হয়েছে এটা? জি স্যার। স্যার যোগ করবো এটা? হ্যাঁ, না এটা যোগ টোগ লাগে না, এটি কিছু লাগে না, এগুলা কিছু করতে হবে না। তানজিলা সমস্যা আছে? তানজিলা, জেনি, না স্যার। তারপরে আর শিউলি, ঈশা, না স্যার, নুন্নাহার, তোমাদের? না তো নাই। আশার সমস্যা আছে? আশার? না স্যার। আচ্ছা, তারপরে তানবীর আজকে কই গেল? তানবীর নাই, তার মানে অনেকেই আজকে আসে নাই। মুনা কোথায়? মুনা? স্যার ও নানু বাসায়। নানু বাসায় ঘুরতে গেছে? স্যার হলে ঢুকে রমজান মাসে নানু বাসায় গেলে লাভ হইলো কি? কিছু তো খাইতে পারতো না? স্যার এদের মার্কেট নিয়ে গো। ওই ও তাই করবো। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক আছে। জি স্যার জি। জুই কি স্যার আমাদের এই ক্লাসটা করে? জয়? কোন জয়? স্যার গ্রুপে দেখলাম অ্যাড আছে স্যার, এর জন্য জিজ্ঞেস করলাম। না এখনো তো করে কিনা, আমার এখানে তো এখন তো আমরা যারা শুধু পেমেন্ট করছে তাদেরকে নিতেছি, যারা এখনো পেমেন্ট করেনি তারা তো এখনো ঢুকতে পারবে না, আমি তো এটা করে দিছি। স্যার জয়, অনেকে বলছিল 2 দিন সময় দিতে স্যার। হ্যাঁ, আমাকে জানাইতে হবে তো, আমি তো বলছি, আমি তো তোমাদের নাম্বার গুলো আমার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের সাথে অ্যাটাচড করে দিছি, যাতে অটোমেটিক জুমের সাথে কানেক্ট হওয়ার সময় আমার ওয়েবসাইট ঘুইরা তারপরে তোমাদের নাম, তোমরা আমার মিটিং এ জয়েন আর করো। এখন কি বাকি 2টাও করাবেন রিকোয়ারমেন্ট? হ্যাঁ হ্যাঁ, ওটা 2 লাইন আছে, 2 লাইন, এক স্যার লাইন এক লাইন 2 লাইন। স্যার প্রায় 12টা বাজে। যে স্যার প্রায় শেষ পর্যায়ে। আর না, এটা করা যাবে না, এটার কোনো আবদারই কমপ্লিট শোনা যাবে না, করেন। এগুলো আবদার শোনা আজকে যাবে না করেন। কোনোভাবে। জি না, এখনই শেষ করবো, এখন 12টা বাজেনি, 11:30 বাজে। 11:30 বাজে মাত্র। জি, 12টা বাজে নাই। আচ্ছা যাই হোক, এতটুকু হইলো, আমরা যতটুকু করছি আমাকে জানাইতে হবে। তোমরা একটু গ্রুপে যারা যারা আছো, গ্রুপে প্রায় অনেক মানুষ, সবাইকে একটু বইলো যারা পেমেন্ট দিতে 2-1 দিন দেরি হবে, অবশ্যই 10 তারিখের মধ্যে দেওয়া উচিত। যাদের 2-1 দিন দেরি হবে সমস্যা থাকলে তারা ক্লাসে জয়েন করলে আমাকে জানাইতে হবে, তাহলে আমি তাদেরকে পারমিট দিয়ে দিব। এখন আচ্ছা আমাকে না স্যার আপনি জানাইলে তো অঙ্ক আমি করে বসবো দেন না। স্যার, অঙ্ক করে দেন। আচ্ছা, তোমরা একটু এটাকে এনশিওর করো যারা জয়েন হইতে পারে নাই, আমি আজকে গ্রুপে তারপর একটা নোটিশ দিয়ে দিব। আচ্ছা যাই হোক, চলেন পরে রিকোয়ারমেন্ট করি। রিকোয়ারমেন্ট 4 দেখেন, রিকোয়ারমেন্ট 4-এ বলছে ক্যালকুলেট দা লাইকলি প্রোডাকশন। 2000 কত লিখছিলাম বলেন তো? 21। 21। স্যার। তাহলে লেখেন ক্যালকুলেশন অফ লাইকলি বা এস্টিমেটেড, যেটাই লেখেন, ESTIMATED, এস্টিমেটেড প্রোডাকশন ইন দা ইয়ার 2021, 2021। তাহলে হেয়ার x সমান x মাইনাস a, স্যার এটা কি সূত্র? এটা সূত্র। দেখেন আমি এটুকু করছি, ছকের 3 নাম্বার ঘরটার দিকে তাকান তো,
ছকের স্যার। 3 নাম্বার ঘরটার মধ্যে এটা লিখছি, ছোট মানে স্মল লেটারের এক্স সমান ক্যাপিটাল লেটার এক্স মাইনাস এ। আমাকে বলেন এর মানটা কত ছিল এই অঙ্কে? এর মান এর মান 2016 ছিল। আর এখন আমি কোন সাল বের করতেছি? 2021 তাহলে এক্স এর মান 2021। এটার অ্যান্সার বলেন। স্যার 5। এটার অ্যান্সার 5। সুতরাং এস্টিমেটেড প্রোডাকশন ওয়াইসি সমান ওয়াইসির যে সমীকরণ 1 এ অ্যান্সারটা করছিলাম, সমীকরণ 1 এর অ্যান্সার বলেন। 90 প্লাস কত জানি ছিল? 2 ইন্টু এক্স, 2x ছিল। জি স্যার 2x ছিল। 2x ছিল, রাইট। তাহলে এখন x এর জায়গায় শুধু মান বসাই দিব। সুতরাং ওয়াইসি সমান 90 প্লাস x এর মানটা কত হবে বলেন তো? 5। 5 হবে। ওয়াইসি সমান এটা 10, তাহলে কত হয়? 100,000 টনস। বুঝছেন তো? স্যার আবার একটু বুঝান এটা। 100,000 টনস প্রোডাকশন। কোনটা বোঝেন নাই? কোন জায়গা বোঝেন নাই? স্যার এই পুরোটা একটু বুঝান, যে এস্টিমেটেড প্রোডাকশন করে স্যার ওয়াইসি লিখছেন, এটা একটু বুঝান, বুঝিনি। এস্টিমেটেড প্রোডাকশন ওয়াইসি, এটা হলো রিকোয়ারমেন্ট 1 এর সূত্র। এটা বাই করছিলেন রিকোয়ারমেন্ট 1 এ, দেখেন হ্যাঁ স্যার। এটাকে পাইছেন। এটা হলো সূত্রটা বাই করছিলাম। 1000 এখানে কার মান বের করতে 100,000 কি হবে? স্যার? এক্স। বলেন 1000 টনস। স্যার 1000 এবং 100 হইব। আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখেন অঙ্কের শুরুতে 1000 টন লেখা আছে। 100,000 টন। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে এক্স, দেখেন এই যে এক্স এর মানটা কত হয়েছে? 5। তাহলে এখানে এক্স এর মানটা 5 বসাই দিছে। 5 দুগুণে 10, যোগ করলে 90 সাথে যোগ করলে 100। জি স্যার বুঝতে পারছি। মানে স্যার স্যার এখানে রিকোয়ারমেন্ট 1 সমান 2021 যে দিছেন ওইটা কই থেকে নিছেন? এটা রিকোয়ারমেন্ট 3 এ, স্যার রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট 4 এ। 2001 দেওয়া। এটা আমরা ঠিক করে দিছিলাম তো। বলো। আপনি কি তখন জয়েন করেন ও। নাই? না স্যার স্যার আমি লেট আসছি। জি, স্যার এখানে রিকোয়ারমেন্টে ওয়ানটা কেন আসলো, মানে যে ওয়াইসি তে এখানে কেন আসলো স্যার? কোনটা? এই যে ওয়াইসি যে আমাদের রিকোয়ারমেন্ট ওয়ানটা কেন আসলো স্যার এখানে, এটা বুঝি। আপনাদেরকে ভবিষ্যৎ কোনো আনুমানিক মান বাই করতে গেলে এই যে লিস্ট স্কোয়ার মেথডের সূত্র ব্যবহার করে করতে হইব। ভবিষ্যতের কোনো মান বাই করতে গেলে, ভবিষ্যতে কোনো মান পূর্বানুমান করতে গেলে, আবহাওয়া পূর্বানুমান করতে গেলে যেটা বর্তমানে আছে তার উপরে প্রিডিকশন করতে হয়। আগামীকালকে আবহাওয়া কেমন থাকবে, রোদ থাকবে না বৃষ্টি থাকবে, রোদ থাকলে কতটুকু হিউম্যানিটি থাকবে, আর্দ্রতা কেমন থাকবে, গরম কতটুকু থাকবে, সেটা আজকের তাপমাত্রার উপরে পর্যালোচনা করে বা গত 10 দিনের পর্যালোচনা করে সামনের দিকে আগাইতে হয়। আর 10 দিনের পর্যালোচনার বিষয়টা হলো এই যে লিস্ট স্কোয়ার মেথডের যে সূত্রটা আছে, স্যার এটা কি লিস্ট শেষ স্কোয়ার হয়েছে? মেথড সূত্রের মানটা বসাবো। যে রিকোয়ারমেন্ট এটা শেষ, এই লিস্ট স্কোয়ার মেথডের মানটাই বসাইতে হবে। এখন এখানে কে আছে? অধীন চলকে এ আছে, এক্স আছে, এক্স। তাহলে এক্স এর মানটা আমরা এখানে বের করে নিয়েছি। আমাদেরকে কত প্রেডিকশন করতে বলছে? কোন সালের? 2021-এর। তাহলে 2021-এর। আমাদের যদি 2050 সালের করতে বলতো, পারতাম না? পারতাম না? পারতাম স্যার। এখানে যদি 2050 লিখতাম, তাহলে এক্স এর বরাবর এখানে আমি লিখতাম 2050। আর এটা ফিক্সড, এটা আমরা ছক থেকে নিছি, এটা 216। তাহলে এখানে লিখতাম 2050 মাইনাস 216। যে করা অ্যান্সারটা আসতো সেটা এখানে লিখতাম। এখানে 34 হইতো তখন। তখন আমরা এস্টিমেটেড প্রোডাকশন লিখে ওয়াইসি সমান লিস্ট স্কোয়ার মেথডের রিকোয়ারমেন্ট 1 এর সূত্রটা লিখতাম। এই সূত্রের মধ্যে এক্স যে অধীন একটা চলকের, 2 যে কারো অপেক্ষায় আছে, দেখেন এখানে, এখানে 2 আছে আর এখানে এক্স আছে। দেখেন 2 এক্স এর অপেক্ষা করতেছে যে এক্স এর মানটা কখন বসবে, কখন বসলে আমি সম্পূর্ণ রূপ ধারণ করব। তাহলে এক্স এর মানটা আমি এখানে বসাই দিছি 5, তাই বসছে। যদি অন্য কোনো সালের মান এখানে যেটা হইতো এই মানটা এখানে বসাইতাম, তাহলে এই দুইটা গুণ করে যোগ বিয়োগ করে যে অ্যান্সার হইতো ওইটাই হলো আমাদের আনুমানিক উৎপাদন। আগামী 2019 সালে, 2021 সালে, 2019 সালে বসে আমরা প্রেডিকশন করলাম 21 সালে কতটুকু উৎপাদন হবে। 1000 টন, 1000 টন না 100,000 টন, তাই না? এতটা স্যার বুঝতে হ্যাঁ, পারছি স্যার। এটা উৎপাদন হবে। বুঝতে পারছি সবাই? আশা কি জি বুঝতে স্যার। পারছো? জি স্যার।
চলেন আমরা লাস্ট রিকোয়ারমেন্ট করব, এই অঙ্কের জন্য শেষ রিকোয়ারমেন্ট, এই অঙ্কের শেষ রিকোয়ারমেন্ট। দেখেন তো, এই অঙ্কের শেষ রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট দ্য মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ। আমাদের প্রশ্নে বলে দিয়েছে ক্যালকুলেট দ্য মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ প্রোডাকশন, এটা বলা হয়েছে। তাহলে লেখেন মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ। দেখেন মান্থলি ইনক্রিজ হবে, কেন ইনক্রিজ হবে আমি আপনাকে বুঝাচ্ছি, আগে রিকোয়ারমেন্ট আমি শেষ করে নিই। লেখেন মান্থলি ইনক্রিজ প্রোডাকশন, মান্থলি ইনক্রিজ প্রোডাকশন, চট করে লিখে ফেলেন মান্থলি ইনক্রিজ প্রোডাকশন। লিখছেন? এটার জন্য একটা সূত্র আছে, সূত্রটা কি লিখবো আমি? জি স্যার। বি ডিভাইডেড 12, এটা হলো সূত্র। এখন দেখেন বি হলো সূত্র থেকে আসছে, আর 12 মান্থলি বলছে দেখে, এখানে মান্থলি বলছে, মাসিক বলছে দেখে, 12 মাসে 1 বছর না? এই জি অঙ্কটা স্যার। আমাদেরকে বছরের, এই অঙ্কটা আমাদের বছরের, প্রত্যেকটা আলাদা আলাদা বছরের, এই জন্য 12 মাসের বছরের দিকে আমরা এটা বসাইছি। এখন এটা ইনক্রিজ কেন করছে সেটা আমি পরে বুঝাচ্ছি। দেখেন আপনারা এবার বি এর মান কত বলেন? 2 স্যার। তাহলে এটা হলো 2, আর এখানে হলো 12। অ্যান্সার করেন। স্যার দিয়ে 0.16। নাই স্যার। 0.16 না 7 লেখা যায়? জি স্যার 7 লেখা যায়। তাহলে 7। আসছে। আবার বুঝান, এটা আমি বুঝি নাই কি স্যার। বোঝেন না? এটা সূত্র, মান্থলি প্রোডাকশন বললে বি ডিভাইডেড 12। আবার বলি মান্থলি ইনক্রিজ বা মান্থলি ডিক্রিজ যদি বলা থাকে তখন আপনারা এরকম লিখবেন মান্থলি ইনক্রিজ প্রোডাকশন, এটা লিখছি প্রোডাকশন, মান্থলি ইনক্রিজ প্রোডাকশন সমান, বুঝতে পারছেন? মান্থলি স্যার। ইনক্রিজ প্রোডাকশন সমান, এটা হলো সূত্র। এই ছিল। সূত্রটা হলো বি ডিভাইডেড 12, এটা হলো সূত্র, বুঝতে পারছেন? B এর মান আমরা তো আগেই বের করছিলাম। জি, আর বি এর মানটা আমরা আগে বের করে রাখছি। B কোথায় এর মান স্যার? 2। এক নম্বরে, এক আপনার নম্বর। তো অঙ্কে থেকে দেখতে হবে বি এর মান কোনটা, এক লাইন ভুলা গেলে কেমনে হবে বলেন তো? ও মনোযোগ হ্যাঁ। দেন, রিকোয়ারমেন্ট 1-এ মনোযোগ দেন। দেখেন রিকোয়ারমেন্ট 1-এ কি বের করছি নাকি? ইয়ারে স্যার। লেখা। তাহলে ওইখানে বি এর মানটা বের হইছে, আর এটা মান্থলি বলছে দেখে, মাসে বলছে দেখে 12 দ্বারা ভাগ হইছে, মাসে বলছে দেখে 12 দ্বারা ভাগ, তাহলে 2 এরপরের রে 12 অঙ্কটা কি দ্বারা সেম ভাগ করে, হবে? এটাই মান্থলি শেষ। ডিক্রিজ। এটা এইটুকু থাকেন, আগে এতটুকু শেষ করি। এতটুকু কি বুঝছেন? জি জি। স্যার। সবার এতটুকু হয়ে গেছে? তাহলে আমরা আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন, এতটুকুর সমস্যা নাই। এখানে টন লেখা দেন, টন, এটাকে টন লেখা দেন, এত টন। এখন আমি বলি ইনক্রিজ কিভাবে বুঝলাম, আপনারা দেখেন, আপনারা একটু দেখেন 2021 সালে উৎপাদন কত বের হয়েছে আমাকে বলেন তো? স্যার 2021 সালে উৎপাদন 5। কি বলেন? 100,000। 100 টন 100, সরি। 100 সেটা বলেন 100। 2019-এ কত ছিল? স্যার 2019-এ 92। 92 ছিল স্যার। তাই দেখেন বাড়ছে না কমছে? বাড়ছে স্যার। তাই ইনক্রিজ। যদি কমতো তখন কি লিখতাম? কোথায় দেখলেন ডিক্রিজ। ডিক্রিজ স্যার? লিখতাম। স্যার 92, আমি বুঝি নাই স্যার, 92 কোথায় দেখলেন? 2019 সালের প্রোডাকশন দেখতে বলছি। স্যার 92। হ্যাঁ। আর জি, স্যার। 2021 সালে কত বের হয়েছে? 100 স্যার। তাহলে বাড়ছে না কমছে এবার বিবেচনা বাড়ছে করেন। স্যার। আশা করি বুঝছেন, সবাই বুঝছেন তো? জি স্যার। আমি কিন্তু বাড়লে মাঝে মাঝে increase হবে। লাউড বলি, আবার মাঝে মাঝে স্লো টোনে বলি, হ্যাঁ। বাড়লে ইনক্রিজ হবে, রাইট। সবাই মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। যারা বুঝতেছেন না বিরক্ত হবেন না, হ্যাঁ। একজনে তোমরা অনেকে এখানে আসো, এক লাইন আমি লিখতেছি সাথে সাথে বুঝে ফেলছো, আমি এখানে জানি অনেকে আসো সাথে সাথে বুঝতেছো, আর অনেকে আসো বুঝতেছো না। তারা একটু মনোযোগ, আরেকটু মনোযোগ দিবা, যতটুকু করাচ্ছি তার মানগুলো মনে রাখার চেষ্টা করবা, লাইন টু লাইন ভুলে যাইবা না, তাহলে দেখবা পারবা। তাহলে যারা ভালো বুঝতেছো, আগে আগে বুঝে ফেলতেছো, তারা বিরক্ত হইও না। অনলাইন ক্লাসে আমাদেরকে ধৈর্য সহকারে শিখতে হবে, আরেকজনের প্রশ্নের মাধ্যমে আমি আরেকটু ভালো শিখবো। আচ্ছা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। জি স্যার। স্যার স্যার। মান্থলি ইনক্রিজটা কি আমরা এভাবে চার্ট থেকে দেখে আগে থেকে ডিসাইড করব নাকি জি অল্প জি জি, স্যার? আগে থেকে ডিসাইড করব। আচ্ছা, তাহলে 2 নাম্বার অঙ্কটা বাসায় করা থাকবে, আমি কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিব, আপনারা বাসায় করে নেবেন। এখন শুরুতেই বলে দিলাম 2 নাম্বার, আর বাকিগুলো আমি দেখে। 2 নাম্বারে কয় বছরের বলেন তো? 2 নাম্বার 7 বছর।
সাত আচ্ছা, বছর স্যার। 7 বছর, তাহলে এটা পারবেন। 3 নাম্বার অঙ্কটা গণেন তো কয় বছর? 1 2 3 4 5 6 আট 7। বছর। এটা আট হবে, বছর স্যার। এটা রাইখা দিবেন, এটা আমি করাবো। আচ্ছা, 5 নাম্বার অঙ্কে যান। তা 4 বছর। 1 2 3 4 5 6 7 8টা, এটাও তো 8টা। 8টা, এটা হবে না, তাহলে এটা আমি করাবো। তারপরে 6টা দেখেন তো, 1 2 3 4 5 6 7, এটাও 8। এটাও 8টা। আচ্ছা, পরেরটা 7 দেখি, 1 2 3 4 5 6 7, 7। সাত। আচ্ছা, 7 নাম্বার অঙ্কটা আমি একটু পড়তেছি, 2 মিনিট, জাস্ট একটু পড়ে বোঝানোর জন্য, জাস্ট 2 স্যার মিনিট কালকে পড়তেছি। বুঝাবেন স্যার এই 7 নাম্বার। 7 নাম্বার না, বোঝানোর কিছু না, এটা বাসার কাজ থাকবে। এখানে দেখেন, শুরুতে বলছে কি, এটা তো আমরা করি নাই। আরে কি করি নাই, আমি বুঝাইতেছি, আপনার আগে বোঝেন। দেখেন তো কি বলছে, ফ্রম দ্য ফলোইং ডাটা ফিট দ্য স্ট্রেট লাইন। ফিট দ্য স্ট্রেট লাইন যদি বলা থাকে তাহলে বুঝবেন যে রিগ্রেশন ইকুয়েশন করতে সরি, লিস্ট স্কোয়ার মেথডে ইকুয়েশন করতে বলছে। এই যে ফিট দ্য স্ট্রেট লাইন, এটার নিচে আন্ডারলাইন করে রাখেন। ফিট দ্য স্ট্রেট লাইন বলা থাকলে বুঝবেন ট্রেন্ড ইকুয়েশন করতে বলছে বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। দেখছেন, বলে দিছে কোন মেথডে করতে বলছে, লিস্ট স্কোয়ার মেথডে করতে বলছে। ইয়ার দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে, এই মানগুলোকে এক্স ওয়াই ধরে বলবেন। দেখেন নিচে কি বলছে, ক্যালকুলেট, নির্ণয় করেন দা ট্রেন্ড ভ্যালু। ট্রেন্ড ভ্যালু বাই করতে বলছে। কোন ঘরটা করবেন বলেন তো আমারে, কেউ কি বলতে পারবেন কোন ঘরটা? স্যার 2 নাম্বার রিকোয়ারমেন্টটা করব। 2 নাম্বার রিকোয়ারমেন্টটা করবো, রাইট। এন্ড এস্টিমেটেড দ্য লাইকলি প্রোডাকশন 2020 সালের প্রোডাকশন বাই করতে বলছে। এটা কয় নাম্বার রিকোয়ারমেন্ট করবেন? স্যার 4 নাম্বার। রিকোয়ারমেন্ট। মাঝখানে যা করাইছে ওটিকে লাগবেই অঙ্কে? না না স্যার। স্যার। পরীক্ষা এরকম ছোট আসবে। আচ্ছা, আশা করি যতটুকু করাইছি ততটুকু 7 বুঝছেন। নাম্বারটা বলছেন যে 2 নাম্বার রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে না? জি, যে যে রিকোয়ারমেন্ট চাইছে। হ্যাঁ, প্রথমে আমি তো প্রথম অংশটা বলে দিলাম, ফিট দা স্ট্রেট লাইন, এতটুকু বলা থাকলে বুঝবেন লিস্ট স্কোয়ার মেথডে আমাদেরকে ট্রেন্ড ইকুয়েশন করতে বলছে। ক্লিয়ার না, ক্লিয়ার না? স্যার বুঝতে পারছি। 2 নাম্বার আর 7 নাম্বার থাকবে। জি, তার রিকমেন্ড 2 5 নাম্বার আর 7 নাম্বার। 2 7 বাসার কাজ। হ্যাঁ বলো, আরেকবার বলো, কে জিজ্ঞেস করছো? আচ্ছা, আমাদের ক্লাস শেষ, তারপরে যাদের সমস্যা নাই আর তারা আমাদের চলে তো যেতে আরেকটা পারো। বাকি আছে স্যার, মান্থলি ডিক্রিজ বের করেন নাই। ইনক্রিজ হয়েছে, আবার ডিক্রিজ হবো কেমনে? ও একটা হবে। একটা হবে। হুম। একটা আচ্ছা, কে কে কোশ্চেন করলা বলো তো? মানে এইটাই 5 নাম্বারটা শেষ কিনা হ্যাঁ, মানছি। আমাদের ওটা শেষ, রাইট, আমাদের ওটা শেষ। এখন